ফেসবুক যারা হচ্ছে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক ওয়েবে লাইভে যাচ্ছে আমি। ফেসবুক সব ওকে আছে? ওয়েবে লাইভে আসছি। ওয়েবে একটু বলো তো সব ওকে আছে কিনা। সিরাজাম মুনিরা, এটা কি আমাদের একাডেমিকে সিরাজাম মুনিরা? সিরাজাম মুনিরা আসলে অনেকগুলো হয়ে গেছে। ওকে আছে, ওয়েবে বলছে ওকে আছে। ফেসবুককে একটু দেখে আসি। ওকে, গুড। শুরু করে দিই। আজকে আমাদের একদম ইজি পড়া। আজকে না, পুরো চ্যাপ্টারই খুব ইজিলি পড়াবো। এই চ্যাপ্টারটা একটু ঝামেলার, সেজন্য এবার চিন্তা করছি। গতবার পড়ানোর পর গতবার খুব ভালো পড়াইছি, কিন্তু কাহিনী হয়েছে কি, মানে এবার চেষ্টা করব আরও আরও ভালোভাবে জিনিসগুলো পড়াতে। যারা হচ্ছে আর্কাইভ করছো কোনো প্রবলেম নাই, আর্কাইভ করছো। আমি একটা চেষ্টা করব হচ্ছে যেগুলো ডিফারেন্স আছে কোন কোন ক্লাসে ওগুলো বলে দিতে। কারণ অনেক সময় হয় কি, উদ্ভাসের সাথে তুমি মিলাতে গিয়ে হয়তো আর্কাইভ ক্লাসটা করে ফেলছো, ঠিক আছে? তো আমি বলে দিব, যেমন এইবার আমি যেটা প্ল্যান করেছি এটা হচ্ছে প্র্যাকটিসে একটু বেশি জোর দিতে। কারণ প্রতিবার আমরা দেখি পড়াপড়ি, প্র্যাকটিসটা একটু কম হয়, মানে ইঞ্জিনিয়ারিংয়ে যেটা। ঠিক আছে, ওইটা পড়ার ইয়ে ভালো, ঠিক আছে, কিন্তু মেজরিটি স্টুডেন্টের জন্য 70%-এর জন্য দেখা যায়, প্রায় সত্যি কথা বলে 30% স্টুডেন্টের এবিলিটি থাকে নিজে নিজে প্র্যাকটিস করার। মানে আরেকটু যদি প্র্যাকটিস করায় ওদের প্র্যাকটিসটা আরও বেড়ে যায়, মানে সবার জন্যই কাজ দেয় এটা, ঠিক আছে? তো এবার মূলত হচ্ছে আমি দেখতেছো প্র্যাকটিসগুলোর উপর বেশি জোর দিচ্ছি। আরেকটা বিষয় একটু তোমাদের বলি, খুব মজার একটা বিষয়। এটা হচ্ছে প্রতি বছর অনেক স্টুডেন্ট থাকে। এই বিষয়টা একটু বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্লাসের শুরুতে বলিনি, আমি আবার মোটিভেশনে বেশি টাইম নষ্ট করছি না, করবো না। এটা একটু বলে রাখি। আবার সাউন্ড ওকে আছে মনে হয়। এটা হচ্ছে প্রতি বছর অনেক স্টুডেন্ট থাকে যাদের বুয়েট রিটেনে পরীক্ষা দিলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, কিন্তু ও বুয়েট প্রিলিতে গিয়ে ফেল করে বসে। মানে কাহিনী বুঝতেছো কি ঘটনা ঘটছে? মানে প্রিলির প্রশ্ন কিন্তু রিটেনের প্রশ্ন থেকে আরেকটা ধাঁচ। জিনিসটা বুঝো কিন্তু। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতেই রিটেনের জন্য আমরা যেরকম পড়ি, এটা একটা পড়া। এটা হচ্ছে একদম যেমন দেখবা গতদিন হচ্ছে আমরা জটিল সংখ্যা নিয়ে হাবি জাবি কত কিছু পড়লাম কত সুন্দরভাবে, এটা হচ্ছে রিটেন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এরপর মাঝে মধ্যে একটু জিনিস পড়ি যেগুলো হচ্ছে রিটেনের, কিন্তু প্রিলি জিনিসটা হচ্ছে কিন্তু সহজ। অনেক স্টুডেন্ট আছে ও হচ্ছে যদি রিটেন পরীক্ষা দিত রিটেনের মধ্যে বুয়েটে চান্স পেত, বাট ও প্রিলিতে গিয়ে বাদ পড়ে গেছে, কারণ ও রিটেনে এত জোর দিছে। প্রিলি যে একটু ভিন্নতা আছে, মানে প্রিলিতে যে আর কিছু জিনিস জানা লাগে। যেমন এবার আমি তোমাদের একটা কাজ করাবো এই চ্যাপ্টারে, মেডিকেলের বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে, কারণ এই চ্যাপ্টারের একটা পার্ট হচ্ছে মুখস্থ। মানে বুঝছো, একটা পার্ট হচ্ছে মুখস্থ, বলতে মুখস্থ না, বাট মনে রাখতে হয় আমাদের অনেক ইনফরমেশন। তো এটা চেষ্টা করবো একদম মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে, ঠিক আছে? পর্যাবৃত্ত ধর্ম গত বছর যেটা করিনি, বাট মনে হয়েছে এই বছর এটা মানে নতুন নতুন বুদ্ধিতে আসে। যাই হোক, তো এই বছর আমি চেষ্টা করবো এটার একদম মেডিকেল স্ট্যান্ডার্ড একটা পার্টের প্রিপারেশন নিতে, মানে সলভ করাতে বা সলভ দিতে তোমাদের। এই জিনিসগুলো সলভ করো, এই ক্লাসও করালাম, সলভ দিব, তাহলে ওই জিনিসটা হচ্ছে তোমার মুখস্থ টাইপের জিনিসগুলো ভালো হবে। আবার থিওরিটিক্যাল মানে যেগুলো হচ্ছে এক্সপ্লেনেশন অনেক বেশি, ওইগুলোরও কিন্তু এক্সপ্লেনেশন আছে, আমি বলতেছি না ওগুলোর এক্সপ্লেনেশন নাই, বাট ওগুলোর এক্সপ্লেনেশন করতে গেলে প্রতিটা এলিমেন্ট নিয়ে অনেক অনেক কথাবার্তা আছে। তো আমি তো ছোট করে করে বলছি কয়েকটা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো বলছি। সব কি ক্লাসে বলা সম্ভব? সম্ভব না। তো কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা আইডিয়া পাবো হচ্ছে আসলে এই জায়গা থেকে হতে পারে প্রশ্ন। তো আর এমন না যে শেষ করে দিচ্ছি উল্টাপাল্টা কোয়েশ্চেন দিয়ে, না। তো আমাদের একটু দেখো, বন্ধনের মধ্যে অনেকগুলো টপিক আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা বলি গুরুত্বের দিক থেকে, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের আমরা, আমার কথা স্পষ্ট আছে কিনা আমি আরেকবার তোমাদের কমেন্ট চেক করে আসি। একটু ওয়াই বলো তো, সব ওকে? একাডেমিক মুখস্থ সব পড়ছিলাম দাদা, বলেছে জিতু। বাহ, গুড। বাস সিটি কাভার হয়ে যাবে, মানে কি বাস সিটি দৌড়াবে? বাস সিটি ক্লাসের বেশি কিছুই করা লাগবে না। বাস সিটিতে যদি তুমি চাও ডিউতে যদি ফার্স্ট হবা, বা ফার্স্ট হবা বলতেছে জানে চান্স পাবা, তাহলে কেমিস্ট্রির জন্য বলে দিই তুমি ক্লাসের বেশি কিছু করার দরকার নেই, কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারো খালি। বাস সিটির কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারো। ওয়েব কি হয়েছে? ওয়েব ঠিক করেন দাদা, ওয়েবে কি হয়েছে? ওকে, তো আছে। শুধু শুধু তোমাদের ওইদিকে হয়তো নেটের, মানে অনেক সময় হয় কি, এটা তো হচ্ছে আমার এখান থেকে যেমন নেটের বিষয় আছে, তোমার এখান থেকেও নেটের বিষয় আছে, তো যে কোনো এক সাইডে প্রবলেম হতে হয়। বাচ্চাটি নিয়ে বলে রাখি একদম স্ট্রেট ফরওয়ার্ড, যা পড়াই এখানে এগুলো পড়ে ফেলবা আর কোয়েশ্চেন ব্যাংক পড়বা। একদম এগুলো শুধু পড়বা না, এগুলো মুখস্থ করবা।
পড়তে 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 এগুলারে শেষ করে দিবে, পরীক্ষা দিতে দিতে এগুলারে শেষ করে দিবে, বেশি পড়ার দরকার নেই। ভার্সিটির ব্যাপার হচ্ছে পড়া বেশি না, যা পড়বা ওগুলো একদম মাথার মধ্যে সেট হয়ে থাকতে হবে। মানে কাহিনী বুঝছো, ইঞ্জিনিয়ারিং এ যেমন পড়তে হয়, ভার্সিটির ব্যাপার হচ্ছে কমন জিনিস যেগুলো পড়বা পড়া নিছে এগুলো পড়তে পড়তে মুখস্থ, মানে জিজ্ঞেস করলে ইঞ্জিনিয়ারিং তাহলে টপকাই দিতে পারবা। যারা পিওর ইঞ্জিনিয়ারিং নেই ওদেরকে তাহলে, মানে তোমাদেরকে বলতেছি আর কি, তোমাদেরকেও বলতেছে, মানে যারা একদম পিওর ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা ওদেরকেও একদম ভার্সিটিতে শেষ করে দিতে পারবা, মুখস্থ করে ফেলবা ক্লাসে যেগুলো পড়ায় আর কোয়েশ্চেন ব্যাংক, মানে এই টাইপেরই আসে ঘুরে ফিরে। ভার্সিটির ব্যাপারটা হচ্ছে কি এই টাইপেরই আসে, আর ক্লাস করছে মানে তোমার কনসেপ্ট অনেক বাইরে গেছে, ক্লাসে অনেক কিছু পড়ানো হয়েছে। তো আমরা শুরু করে দিই, অনেক কথাবার্তা বলে টাইম নষ্ট করে ফেললাম। তাহলে হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনের হচ্ছে সংকরায়ন। সংকরায়ন আমাদের দুই রকমের যৌগের জন্য পড়তে হবে। একটা হচ্ছে কি সংকরায়ন থেকে কোয়েশ্চেন আসার ফ্রিকোয়েন্সি বেশি। গত বছর বলে রাখি এই চ্যাপ্টার থেকে তেমন কিছু আসে নাই, বুঝতে পারছো, তেমন কিছু আসে নাই। স্টুডেন্টরা প্রচুর বইয়ে থাকে কি বিক্রি কি হাবিজাবি কি আসবে, আকরিক তো লাগবেই না, আকরিকের মধ্যে খালি কয়েকটা আকরিক, এগুলো আগের বইয়ে। কোয়েশ্চেন ব্যাংক পড়লে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, এর কারণে এগুলো আগে যখন ছিল তখন একদম পুরানো সিলেবাসে ওই যে 12, 10, 11, 9 তখন এখানে এই চ্যাপ্টারগুলো অনেক বড় ভাগ ছিল, মানে এক একটা চ্যাপ্টার ছিল ধরো এস ব্লক নিয়ে পি ব্লক নিয়ে এরকম করে, সেই জন্য এখানে হচ্ছে অনেক ডিটেলস ছিল। এখানে কোয়েশ্চেনটা আকরিক টাকরিক দিয়ে দেখবে একদম মাথা নষ্ট, এখন ওইরকম লাগে না। কিছু সিলেক্টিভ যেগুলো লাগবে এগুলো আমি বলে দিব। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনে আমরা শিখবো হচ্ছে দুই রকমের হাইব্রিডাইজেশন, একদম আস্তে আস্তে শিখবো, কারো কোনো প্রবলেম হবে না। শুরুর ক্লাসটা তুলনামূলক আমি ইজি রাখি যাতে সবাই বুঝতে পারো, ঠিক আছে? আর প্রচুর প্র্যাকটিস করাবো, তাহলে কোনো প্রবলেমই আমাদের থাকবে না। কে যে মেসেজ দেয়। হাইব্রিডাইজেশন দুই রকমের, একটা হচ্ছে সমযোজী যৌগের জন্য আমরা শিখবো, আর একটা জটিল যৌগের জন্য। হাইব্রিডাইজেশন কিন্তু এই দুই রকম না, আরও আছে। তো আরও এগুলো হাইব্রিডাইজেশন আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো আমাদের জানা লাগবে না, মানে ব্যাপার বুঝতে পারছো। এর বাইরেও কিন্তু অনেক রকমের ভিন্ন ভিন্ন আছে স্টেপ, যেমন অড ইলেকট্রন, অড ইলেকট্রনের জন্য আমাদের জানা লাগে না, ঠিক আছে? এরপরে ধরো কি সলিড স্টেট বলতে পারি। তো ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে হাইব্রিডাইজেশন আছে। আমাদের জন্য মেইন যেটা লাগবে এটা হচ্ছে সমযোজী যৌগের হাইব্রিডাইজেশন। এই সূত্রটাকে আমরা সবাই পারি, এক্স ইকুয়াল হাফ, এগুলো একদম কলেজ থেকে অনেক পড়ে আসছো, যারা পড়ানো বইয়ের কোনো ব্যাপার না, এখন তো পড়তেছো। হাইব্রিডাইজেশন হাইব্রিড অরবিটাল, এটা হাজারি স্যারের বইয়ে আছে, স্যারের বইয়ে এটা দিয়ে দিচ্ছে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, ঠিক আছে? বি মানে কি কেন্দ্রীয় পরমাণুর বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা, এম মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত মনোভ্যালেন্ট, এম আসছে কই থেকে মনোভ্যালেন্ট থেকে, ঠিক আছে? এটা আসছে কই থেকে ভ্যালেন্স শেল থেকে, ভি লিখলাম। এটা কই থেকে লিখছি বলতো মনোভ্যালেন্ট, মনো মানে এক, ভ্যালেন্ট মানে হচ্ছে কি যোজি, সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, চার্জ অফ ক্যাটায়ন, ঠিক আছে? চার্জ অফ ক্যাটায়ন। এ মানে হচ্ছে কি চার্জ অফ অ্যানায়ন। আমার কথা স্পষ্ট আশা করি। তো এখানের মধ্যে টু কেন হয় এই জিনিসটা অনেকে হয়তো চিন্তা করবা। টু হচ্ছে সমযোজী বন্ধন। এই সূত্রটা আসলে হচ্ছে যখন কেন্দ্রীয় পরমাণু একটা থাকে ওদের জন্য, কেন্দ্রীয় পরমাণু কিন্তু দুইটা থাকলে এই জিনিসটা ভ্যালিড না, মানে বুঝতে পারছো? এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যখন একটা থাকে, তো এটারও আসলে অনেক লিমিটেশন আছে। তো আমাদের লেভেল, আমরা কি আর পিএইচডি করতে গেছি? যাইনি, তো আমাদের যতটুকু জানা দরকার ওইটুকুই দিস, আমাদের বেসিক ধারণাটা দিতে চাইছে। তাহলে এক্স সমান কি হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। টু কেন? এখানে যা আছে এগুলা হচ্ছে মূলত ইলেকট্রন সংখ্যা। এখানে যেটা আছে এটা মূলত ইলেকট্রন সংখ্যা। এই ইলেকট্রনগুলো দুইজনের মধ্যে শেয়ার হচ্ছে, এই ইলেকট্রনগুলো দুইজনের মধ্যে কি হয়ে যাচ্ছে? শেয়ার হচ্ছে। সেজন্য এটা কি হচ্ছে? টু, সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী বন্ধন আমরা কি জানি দুইজনের হয়, সেজন্য টু দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। এই সূত্রটা আরেকটা জিনিস আছে, এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। এই সূত্রটা আরেকটা যেটা, ওইটা হচ্ছে আরো বেটার একটা সূত্র, মানে মানে একই জিনিস। এই যে এক্স নামে আমরা একটা জিনিস পাচ্ছি, এক্স এর ভ্যালু কি হতে পারে? বিভিন্ন কিছু হয়, 2, 3, 4, 5, 6, 7 এইরকম হয়, ঠিক আছে? এরকম হয়। তো এটা সমান আমরা আবার কি দেখতে পারি? এটা সমান হচ্ছে কি সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড, এর মানে সিগমা বন্ডের সংখ্যা প্লাস লোন পেয়ার। এলপি মানে কি? এলপি আমরা কি একটু একটু শুনছি, সবাই একটু মুখে বলো তো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। লোন পেয়ার কি আমি শুনছি, এতবার বলবো, এতবার রিপিট করবো। সিগমা বন্ড মানে একক বন্ড, একক বন্ডের সংখ্যা কয়টা প্লাস হচ্ছে লোন পেয়ারের সংখ্যা। তো অনেক সময় তোমাকে বলে দিতে পারে হাইব্রিড অরবিটাল সংখ্যা সমান কি হবে, নিচের কোনটি সঠিক, যেহেতু বইয়ে দেয়া আছে। ভার্সিটিগুলো মেডিকেল দিয়ে দিতে পারে, মেডিকেল স্ট্রেট বই থেকে কোয়েশ্চেন করে হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, বইয়ের প্রিলিতে দিয়ে দিতে পারে। এটা যেমন সঠিক, প্লাস হচ্ছে কি নাম্বার অফ সিগমা বন্ড প্লাস কি লোন পেয়ার। এর মানে কোনো কেন্দ্রীয় পরমাণুর পাশে সিগমা বন্ড যতটা আছে, একক বন্ধন যতটা আছে, ওইটা হয় কি হাইব্রিড অরবিটাল। আমরা বুঝি নেই কিছু, একটু দেখো। তাহলে আমরা কি করতে পারি? যেমন ধরো CH4,
এটার জন্য যদি আমরা এক্স বের করি, এক্স সমান হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, কেন্দ্রীয় পরমাণু বের করার অনেক রুল আছে, ঠিক আছে, স্টেপ ওয়াইজ আছে, কিসের পর কি প্রায়োরিটি, আমাদের কিছু লাগে না। আমাদের দেখবা হচ্ছে সংখ্যা, যদি সংখ্যা এ হয় এরপর দেখবা হচ্ছে সংখ্যা ধরো কি দুইটা সমান, তখন দেখবা ধরো যোজনী টাইপ বিষয়গুলা, ঠিক আছে, আমাদের অত কিছু লাগে না। আসলে তরিত্রান্তকতা দিয়ে হিসাব করে, বাট আমাদের সহজ করে দিলাম তোমাদের জন্য, একটু দেখো আমি দেখাবো এগুলা। তাহলে এটা হচ্ছে কি একটা কেন্দ্রীয় পরমাণু, তাই না? তাহলে কেন্দ্রীয় পরমাণুতে তোমার বাইরে কার্বন, কার্বন কিসের এলিমেন্ট? গ্রুপ 16, ঠিক আছে, এই জিনিসটা একবার দেখে আসো, এগুলো না হয় বারবার জিজ্ঞেস করা লাগবে, বারবার বলা লাগবে। এই যে দেখো পর্যায় সারণী যে আমরা বলি, পর্যায় সারণীতে কার্বন হচ্ছে কিসের? গ্রুপ 16, এই গ্রুপ 14, 14 এর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। কার্বন, সিলিকন, এগুলা টিন, লেড, এগুলো যদি দিয়ে দেয়, এগুলোর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? কার্বনের বাইরে 4টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। নাইট্রোজেনের বাইরে কয়টা ইলেকট্রন? গ্রুপ 15, তাহলে কি হবে? 5টা ইলেকট্রন। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এগুলোর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এগুলোর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? এগুলোর বাইরে ইলেকট্রন থাকে 6টা করে। এগুলোর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? হ্যালোজেন 7টা, এগুলো মেইনলি লাগে। কার্বনের বাইরে কয়টা? 4টা। মুখে বলো, কার্বনের বাইরে কয়টা? 4টা, একদম বোর্ড পরীক্ষা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া শুরু করছে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এগুলোর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা। কেন? গ্রুপ 15 বাইরে 5টা, গ্রুপ 15 বাইরে 5টা, গ্রুপ 14 বাইরে কয়টা? 4টা, গ্রুপ 13, এই যে বোরন, অ্যালুমিনিয়াম, এগুলোর বাইরে কয়টা হবে? 3টা হবে। তাহলে অক্সিজেন, সালফার, এগুলোর বাইরে 6টা। খুব ভালো বুঝে গেছো। তাহলে এবার দেখো তো কার্বন যে আছে, কার্বনের বাইরে তাহলে কি? গ্রুপ 14, কাশি গেলে শান্তি পাবে, কার্বন, সিলিকন, এগুলা। তাহলে 4টা ইলেকট্রন, এই সাথে মনোভ্যালেন্ট আসছে 4টা, -0 +0, তাহলে কত হয়? হাফ ইন্টু 8, এর মানে কত হয়? 4, 4 মানে কি বলতো? sp3। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা। মুখে বলো, মুখে বলো, এক্স মানে কি? এস মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা। তাহলে এটা কি বলতো? sp3 হাইব্রিডাইজেশন। আবার আমরা যদি এখানে দেখি ওর স্ট্রাকচার, আমরা এই জিনিস জানি না এমন কেউ নাই, এসএসসিতেও পড়ছিলাম, এইচএসসিতেও পড়ছি। এখানে সিগমা বন্ড কয়টা আছে? সিগমা বন্ড কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। কার্বনের কোনো লোন পেয়ার আছে? কার্বনের বাইরে ইলেকট্রন ছিল 4টা, গ্রুপ 14, বাইরে ইলেকট্রন 4টা, 4টাই যেহেতু বন্ধন করে ফেলছে, ওর মধ্যে একা কেউ নাই, সবাই কাপল হয়ে গেছে, সবাই বন্ধন করে ফেলছে। তাহলে এর জন্য কি হবে বলতো? সিগমা বন্ড কয়টা হবে? এর জন্য এক্স আরেকভাবে আমরা বাইর করতে পারি, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। গ্রুপ 14, এর বাইরে 4জনই দেখতেছি আমরা বন্ধন করে ফেলছে 4জনের সাথে, তাহলে 4জনের সাথে কেউ আছে নাই। তাহলে এক্স সমান কত? 4, 4 মানে কি? sp3, ঠিক আছে, 4 মানে কত? sp3, ঠিক আছে, sp3। এবার একটু দেখো এই সূত্রের আরো কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখাই, আমরা জানি এগুলা, এরপর আমি একটু দেখাই। ধরো দিয়ে দিল হচ্ছে তোমাকে PCl5, PCl5 এর এক্স কিভাবে বের করবো? হাফ। ফসফরাস হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে। এর বাইরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। এর সাথে মনোভ্যালেন্ট কয়টা আসছে? 5টা, তাহলে -0 +0, তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু 5, এই হাফ ইন্টু 10, একদম ফার্স্ট ইয়ারের জন্য মতো পড়াই ফেলতেছি। তাহলে কত বলতো? 5, 5 মানে কি? sp3, 5 মানে কয়টা? 5টা। তাহলে একটা এস, 3টা বি মিলে কি হয়? sp3, 4টা হয়। তাহলে এখানে কি হবে বলতো? sp3d, একটা ডিও আসবে। sp3 মিলে হয় 4টা, ডি একটা হলে কত হয়? 5। যেমন ধরো তোমার ওই যে কি বলা যায়, সালফেট 2-, তাহলে এটার জন্য এক্স আমরা কি বের করবো? এক্স বের করবো হচ্ছে সালফারের বাইরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। এর মধ্যে একযোজি কেউ আছে? অক্সিজেন তো দ্বিযোজি, একযোজি হচ্ছে কারা? হাইড্রোজেন হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা হতে পারে, ঠিক আছে। তাহলে একযোজি কেউ আছে? একযোজি কিন্তু কেউ নেই। আসো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, একযোজি কেউ নাই। তাহলে এখানে কি হবে বলো তো? একদম মুখে মুখে এগুলো কিন্তু আসে, এমন ভাববে না যে অ্যাডমিশন দিতে আসছো এগুলো ভুলে যাবা, এগুলো পড়বা না, তা না, ঠিক আছে। তাহলে -0, ক্যাটায়নের চার্জ কোনো আছে? কোনো প্লাস চার্জ আছে? নাই। অ্যানায়নের চার্জ কিন্তু কি হবে? প্লাস হবে। মানে দেখো অ্যানায়নের চার্জ কয়টা? 2টা নেগেটিভ চার্জ, ওইটা প্লাস হবে। কেন প্লাস হবে? এর কারণ 2- মানে বুঝাই কি? মাইনাস মানে বুঝাই কি? ওই 2টা ইলেকট্রন আসছে কেন্দ্রীয় পরমাণুতে। আমরা হিসেব করছি এই জিনিসটা আসলে কি, ওর বাইরে ইলেকট্রন সংখ্যাটা আমরা হিসেব করছি, ঠিক আছে। তাহলে এটা কেন অ্যানায়নের চার্জ কেন মাইনাস, যেটা অ্যানায়নের চার্জ ওইটা কেন প্লাস হচ্ছে? এর কারণ হচ্ছে অ্যানায়নের চার্জ মানে ইলেকট্রন আসে। অ্যানায়ন কি হয়? ধরো 2-, এর মানে কি ইলেকট্রন ওর থেকে চলে গেছে? না, ওর ইলেকট্রন আসছে, আসে বলে প্লাস। ক্যাটায়নের চার্জ মানে ইলেকট্রন চলে গেছে, এর মানে হচ্ছে ওর বাইর থেকে ইলেকট্রন চলে গেছে, সেই জন্য এটা কি হচ্ছে? মাইনাস। আশা করি কাহিনী বুঝতে পারছি, সূত্রটা আসলে কিভাবে আসছে, ঠিক আছে। তো এখানে কি হয়? 4, 4 মানে কি? sp3।
ধরো তোমাকে দিল হচ্ছে 5, তাহলে এখানে x সমান সমান কি হবে, x সমান হবে, এটা বুঝছো 4 মানে কি 4টা হাইব্রিড অরবিটাল, তাহলে একটা s 3টা p, এর মানে কি হবে sp3। তাহলে এখানে দেখো তো এখানে কি হয়, জ্যানন মানে কত 8, এর মধ্যে ফ্লুরিন আসছে কয়টা 5টা, মাইনাস ক্যাটায়নের চার্জ কেন, কারণ এটা চলে গেছে, চলে গেছে, ঠিক আছে। অ্যানায়নের কোনো নেগেটিভ কোনো চার্জ আছে নাই, ঠিক আছে। হাফ ইন্টু এটা কত হয়ে যায় 8 5 এই কত 8 4 কত 12, 12 মানে কি একটা এস 3টা পি মিলে 4টা হয়, তাহলে D2, ঠিক আছে D2। তাহলে এরকম অ্যামোনিয়াম প্লাস এগুলো আমরা দেখছি না, এই জন্য এক সমান সমান কি হয় হাফ নাইট্রোজেন কিসের গ্রুপ 15, বাইরে 5টা, মনোভ্যালেন্ট কয়টা আছে 4টা হাইড্রোজেন, মাইনাস ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ 1 হয়ে গেল, প্লাস অ্যানায়নের চার্জ, এর মানে কি sp3, ঠিক আছে, এর মানে কি sp3। আশা করি লিখে ফেলছো, তাও আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, লেখা হয়ে গেছে। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড যদি আসে, অনেকে এটা দেখে ভয় পাও, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এক সমান সমান হাফ কার্বন, বাইরে ইলেকট্রন আছে কত গ্রুপ 14, 4টা, কোনো মনোভ্যালেন্ট আছে নাই, প্লাস মাইনাস কোনো চার্জ আছে নাই, তাহলে কি হবে বলো তো হাফ ইন্টু 4, তাহলে কত হয় 2, 2 হ্যাঁ হ্যাঁ 2 মানে কি sp, ঠিক আছে। এই জিনিসটা বারবার আসে, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন আসে। সিও এর ক্ষেত্রে যদি বের করো, সিও এর ক্ষেত্রে যদি বের করো তাও এক্স কত আসে, সেন্ট্রাল হচ্ছে কার্বন, তাহলে কত 4 মাইনাস প্লাস মাইনাস এগুলো সব কত 0, তাহলে কত হয় 2, এর মানে কি sp, ঠিক আছে sp। আরেকটা আছে, এটা দিলে কিন্তু পারবা না, দেখি এটা বলো তো C3O2 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন, কার্বনের অক্সাইডের মধ্যে বেশ কিছু অক্সাইড আছে, এর মধ্যে এটা একটা অক্সাইড, এটা একটা অক্সাইড, এটা হচ্ছে কি সাব অক্সাইড C3O2, দেখি কেউ বলো তো এটার হাইব্রিডাইজেশন কি হবে। এটার জন্য পারবা না, কারণ এখানে কি হয়ে গেছে বলো তো, সেন্ট্রাল অ্যাটম একের অধিক হয়ে গেছে, তো পারবা না এটার জন্য। দেখি কেউ বলো তো এটা কি হবে। রাকিব বলেছে দাদা ডি কি আগে হয় না sp3 এ, এগুলা এসে যাবে সবগুলা, এগুলা কথাবার্তায় আসবে, হবে না এই ক্ষেত্রে হবে না, এগুলো তো এনার্জির খেলা। sp2 বলছে অনেকে, জুবের বলছে sp, উচিহা বলেছে, সোহান বলেছে sp, উচিহা কি বলছে চলো, নুসরাত বলেছে sp3, ওয়েবে sp2, মানে সব আসছে অ্যান্সার, মানে আসে না এমন কিছু না, sp sp2 sp3 d2 সব আসছে, ঠিক আছে। তো এটা একটু আমি বলে দিই, এই জিনিসগুলো আসলে বোঝার জন্য, যখন একের বেশি হয়ে যায় তখন হচ্ছে এই সূত্রটা, তখন হচ্ছে আমাদের স্ট্রাকচারে যেতে হবে, ঠিক আছে। তো সুখের বিষয় হচ্ছে মানে আমাদের কপাল ভালো হচ্ছে, এগুলো নিয়ে খুব একটা আসে না। তো আমি এগুলার স্ট্রাকচারটা তাও একটু আঁকি, যেমন কার্বনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার না পারলে তো বিপদ, কার্বনের পাশে এখানে কি হয়, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন হয়, তাহলে এই কার্বনে কি আছে, একটা ডাবল বন্ড থাকলে sp2 হয়, ডাবল বন্ড থাকলে sp2, ঠিক আছে। একটা ডাবল বন্ড যদি থাকতো sp2 হতো, এখানে ডাবল বন্ড কয়টা আছে, ডাবল বন্ড যদি একটা থাকতো তাহলে কি হতো sp2, এর ডাবল বন্ড কয়টা আছে, এর ডাবল বন্ড আছে কিন্তু 2টা, তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে sp। ডাবল বন্ড 2টা থাকা মানে একটা ট্রিপল বন্ড, ডাবল বন্ড 2টা থাকা যে জিনিস, এই যে দেখো আমি একটু বলি খুব ঠান্ডা মাথায় আমরা একটু দেখি, এই কার্বনের ডাবল বন্ড কয়টা আছে, যদি একটা থাকতো তাহলে হতো sp2, ডাবল বন্ড একটা থাকলে sp2 হয়, যদি 2টা থাকে তখন কি হয়ে যায় sp। যেমন চালাকি করে বুয়েট তোমাকে জিজ্ঞেস করতে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের হাইব্রিডাইজেশন কি, তাহলে কি হবে বলতো, ডাবল বন্ড আছে sp2, এটার ক্ষেত্রে কি আছে বলতো, ডাবল বন্ড একটা, তাহলে কি হবে sp2। কাহিনী বুঝতে পারতেছো, বুয়েটে জিজ্ঞেস করতে পারে অক্সিজেনের হাইব্রিডাইজেশন কি, তাহলে ডাবল বন্ড একটা দেখছো, তাহলে sp2। তাহলে এবার একটু দেখো তো, এখানে আমরা কিন্তু একদম বিগিনার, আমি এখন একটু অ্যাডভান্সে চলে গেছি না, আবার আমরা বিগিনারে নেমে আসবো। তাহলে এবার দেখো তো, মানে বিগিনার বলতে বিগিনার না, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। তাহলে দেখো তো এখানে কি হবে, এখানে কিন্তু একটা ফর্মাল চার্জের বিষয় আছে, তো আপাতত আমি এত কিছুতে না যাই, মানে বুঝছো এর মধ্যে 4টা হাত হওয়ার কথা, 3টা দিছি, এর ক্ষেত্রে হাত একটা বাড়াই দিছি, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে মাইনাস, এর ক্ষেত্রে প্লাস হওয়ার কথা, মানে বিষয় বুঝছো। তাহলে এখানে ট্রিপল বন্ড আছে, যদি এটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করে তাহলে হাইব্রিডাইজেশন কি হবে sp, ঠিক আছে, হাইব্রিডাইজেশন কি হবে sp হয়ে যাবে। তাহলে
তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে স্ট্রাকচার জানতে হবে, আর না হয় বলতে পারবা না। কার্বন কয়টা আছে, 3টা, 1টা 2টা 3টা। এরপর এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তাহলে এখানে কি আছে, এই কার্বনের ডাবল বন্ড কয়টা, এদিকে একটা ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড। ডাবল বন্ড একটা থাকলে sp2 হতো, যেহেতু 2টা আছে তাহলে কি হবে বলতো, যেহেতু 2টা আছে এর মানে কি হয়ে যাবে sp। এখানে এই কার্বনে সবাই একটু দেখো দেখো দেখো, ঠান্ডা মাথায় দেখো, এখানে কি আছে, ডাবল বন্ড একটা 2টা, এর মানে কি হবে sp হাইব্রিডাইজেশন হবে। ডাবল বন্ড কয়টা আছে, 2টা, তাহলে এখানে কি হবে বলতো, sp হাইব্রিডাইজেশন হবে। এইগুলোতে ডাবল বন্ড কয়টা, একটা, তাহলে কি হবে sp2। যেমন এটার ক্ষেত্রে কি হবে sp, ঠিক আছে sp। আর এখানে অক্সিজেনগুলোর হাইব্রিডাইজেশন যদি জিজ্ঞেস করে বসে তাহলে কি হবে sp2, ঠিক আছে। এরকম একটা কোয়েশ্চেন গত বছর প্রায় সব ভার্সিটিতে আসছে কার্বনের ডাবল বন্ড নিয়ে। এটা একটু আমি বলে দিই, হাইব্রিডাইজেশনের ভিতর এই জিনিসটা একটু বলে দিই, এটুকু একটু সবাই লিখে নাও। তো 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সুন্দর মতো লিখে নাও, ইঞ্জিনিয়ারিং এটা, ঠিক আছে। তো দ্রুত লিখতে হবে, বারুদের মতো লিখতে হবে। ক্লাস নোটটা একদম সুন্দরভাবে থাকতে হবে, ক্লাস নোটটা কিন্তু বারবার রিভাইজ দিবা, ক্লাস নোটে অনেক ইনফরমেশন থাকবে, লিখে হয়ে গেলে ওয়াই বলবা। তো এরকম একটা, এটা একদম কমন এমসিকিউ, এটা গত বছর বিভিন্ন ভার্সিটিতে আসছে। ধরো CH3C, ঠিক আছে, তোমাকে নাম্বারিং করে দিবে। এখানে কার্বনগুলোতে হাইব্রিডাইজেশন যথাক্রমে দিয়ে তোমাকে দিয়ে দিবে, কার্বনগুলোতে হাইব্রিডাইজেশন যথাক্রমে কি হবে, এটার মধ্যে তাহলে হবে কি sp3, সবগুলো একক বন্ধন। এরপরেরটাই কি হবে, একটা ডাবল বন্ড আছে, এর মানে কি sp2। এরপরেরটাই এটাই একটা ডাবল বন্ড আছে, এর মানে কি sp2। এরপরে একটা ট্রিপল বন্ড আছে, এর মানে কি sp। এরপরে এটা তো কি হবে sp, বুঝো না, এটা কি sp3 সিঙ্গেল বন্ড। এটা তো একটা কি আছে, ডাবল বন্ড আছে নাকি নাই, আছে, তাহলে কি হবে sp2। এখানে কি ডাবল বন্ড একটা নাকি 2টা, একটাই আছে, এর মানে কি হবে sp2। ডিউতে মনে হয় দিছিল এটা, ঠিক আছে। এখানে কি হবে sp, আর এখানে কি হবে বলতো sp, যেহেতু একটা ট্রিপল বন্ড আছে। আরেকটা ভার্সিটি খুব সম্ভব রাজশাহী বা কোথাও, ওইখানে কোয়েশ্চেনটা খুব ভালো দিছে, ওইখানে দিছে হচ্ছে এই 3টা কার্বনের হাইব্রিডাইজেশন যথাক্রমে কি কি হবে, সবাই বলতে পারবা নাকি পারবা না, একটু বলো তো ঠান্ডা মাথায়। এই 3টা কার্বনের হাইব্রিডাইজেশনগুলো অনেক সময় নাম্বারিং দিয়ে দেয় 1 2 3, অনেক সময় দেয় না, বলা হচ্ছে ডিরেক্টলি এখানে হাইব্রিডাইজেশনগুলো যথাক্রমে কি হবে, ঠিক আছে। এটা অনেকে ভুল করে ফেলছে, শুধু শুধু ভুল করছে, কেন ভুল করছে ওরাও জানে না। এটা পারবা যথাক্রমে কি কি হবে, একটু উত্তর দাও তো। একদম দৌড়াতে হবে না, আমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো মানে দৌড়াতে হয় না। কেমিস্ট্রি পড়া একদম সহজ, ফিজিক্সে দৌড়াবা, ম্যাথে দৌড়াবা, কেমিস্ট্রি দিয়ে সবার আগে মার্কস তুলে। sp2 sp বলছো অনেকে, sp2 sp বলছো। এটার একমাত্র ভুল হইতে পারে চোখে কেউ ভুল দেখলে, মানে sp2 ধরো চোখের কারণে, মানে এমন পরীক্ষা অনেকে কোয়েশ্চেন এইভাবেও ভুল দেখে, তাহলে এটা কি হবে, ডাবল বন্ড আছে sp2, এখানে ডাবল বন্ড একটা 2টা, এর মানে কি হবে sp, ঠিক আছে। এখানে ডাবল বন্ড কয়টা, একটা, তাহলে কি হবে sp2, ঠিক আছে। ডাবল বন্ড কয়টা, sp2। এটা একটা ভার্সিটিতে আসছে গত বছর, এটা একটা আসছে, একটা ডিইউতে আর একটা যে কোনো এক জায়গায় আসছে। আচ্ছা, এরপরে এইগুলো দিলে কি ভুল করবা, লিখে নিছো, ধরে নিলাম। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফেট, এগুলোর হাইব্রিডাইজেশন যদি জিজ্ঞেস করে যথাক্রমে কি হবে, এটা কি বলতে ভুল করবা, কোনো কারণই নেই ভুল করার, ঠিক আছে, কোনো কারণই নেই। এটার ক্ষেত্রে আমরা এক্স বের করব, ঠিক আছে। এটার জন্য আমি আর টাইম দিচ্ছি না, তাহলে আমাদের তো অনেক টাইম লাগবে। এখানে সেন্ট্রাল কে আছে, সালফার, এগুলো মনে মনে করবা। কেন্দ্রীয় হচ্ছে সালফার, এর বাইরে এক যদি আছে নাই, সালফারের বাইরে ইলেকট্রন কত, সালফার গ্রুপ 16, 6টা, কোনো এক যদি আছে নাই, কোনো প্লাস মাইনাস আছে নাই, এর মানে 6 ডিভাইড কত 2, এর মানে কত হয় 3, ঠিক আছে 3, তাহলে কত হয় sp2। এখানে কি হয়, সালফার, সালফারের বাইরে কোনো মনোভ্যালেন্ট আছে, এক যদি আছে নাই, ঠিক আছে। তাহলে কি হবে, সালফার 6 আর কিছু নেই, তাহলে 1 সমান কত বলতো 3। তাহলে এখানে কি হয় বলতো, সালফার 6 কোনো এক যোজি নাই, তাহলে আরো 2টা ইলেকট্রন কে দিছে বলতো, এখান থেকে আসছে, তাহলে কি হয়ে গেল 1 সমান সমান হাফ ইন্টু 8, 4।
ঠিক আছে, তাহলে এটা sp2, এটাও কি sp2, এটা sp3, এগুলা যখন যথাক্রমে দিয়ে দিবে মাথা ঘুরবে অনেক সময়। ঠিক আছে, সুন্দরভাবে বাইর করতে পারবো আমরা এগুলা। এক সমান কি হাফ, তুমি এইভাবে করো শুরুটা, এটা একটু করি, তাহলে এক সমান সমান কি হাফ বি, বি মানে কেন্দ্রীয় পরমাণুর বাইরে ইলেকট্রন কয়টা, 6টা, মনোভ্যালেন্ট আছে নাই, মাইনাস ক্যাটায়নের চার্জ আছে নাই, প্লাস আয়নের চার্জ কয়টা আছে, 2টা, এর মানে কত হয় 4sp3। ঠিক আছে, sp2 sp2 sp3। একটা মজার জিনিস দিয়ে দিব এখন, না একটু এড করব, একটু এড করব নাকি দিয়ে দিব, কি একটা জিনিস জানি বলতে গেছিলাম, ওটা ভুলে গেছি, কাহিনী হচ্ছে। আচ্ছা যাই হোক, যাই হোক, এবার হচ্ছে দেখো, তাহলে এই তিনটায় যদি কি দিয়ে দেয়, এগুলাই হাইব্রিডাইজেশন কি হবে। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু একটার নিচে একটা করে লিখো, একটার নিচে একটা করে করে লিখো সুন্দরভাবে। মানে এখানে এটা বলতেছি না, মানে কোয়েশ্চেন ধরো এইগুলো যথাক্রমে কি হবে, আবার এইগুলো একটার নিচে একটা লিখতে বলিনি, মানে এটা শেষ হয়েছে, এটার নিচে এটা সুন্দরভাবে লিখো, পাশে নীল কালি দিয়ে মার্ক করে দিবে, তাহলে যাতে বুঝো এটা আরেকটা কোয়েশ্চেন। ঠিক আছে, এখন না, পরে মার্ক করলেও হবে। তাহলে এখানে কি হবে বলো তো, জ্যানন, জ্যানন মানে এর বাইরে কয়টা ইলেকট্রন আছে, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের বাইরে কয়টা থাকে, 8টা, একযোজি কয়টা আছে, 2টা, -0 +0, কোনো প্লাস মানে চার্জ আছে নাই, তাহলে হাফ ইন্টু কত 10, তাহলে কত হয় 5, 5 মানে কি sp3d। ঠিক আছে, sp3 হবে, এরপর কি হবে, d হবে। তাহলে এখানে কি হয়ে যায় x, যেমন 8 8 4 কত, বাইরে -0 +0, তাহলে এনাফ, আমরা কি করে ফেললাম, ওরে যন্ত্রণা। তাহলে কত হয় 6, 6 মানে কি sp3 তে কত 4, এখানে কত হবে d2। ঠিক আছে, এরপর এখানে কি হয়ে যাবে বলো তো, x সমান সমান হাফ 8 + 6 -0, 7 7 মানে কি sp3, ঠিক লিখছি, একটু দেখো তো ঠিক লিখছি কিনা সব। 7 হলে sp3 তে 4 হয় d। আচ্ছা তোমরা কি আমার সাথে স্পিডের সাথে পারছো একটু বলো তো, আমার কথাবার্তা কি একদম স্পষ্ট আছে, একটু আমাকে জানাও তো, নাকি আমি কথাবার্তা শুনে খুব বিরক্তিকর মনে হচ্ছে, কথাবার্তা কি ভালো লাগতেছে না বিরক্ত, লাউড এন্ড ক্লিয়ার বলছো, ওকে গুড, ঠিক আছে পারফেক্ট। আচ্ছা যাক, যাক বিরক্ত হচ্ছে না তো, ঠিক আছে। আচ্ছা, তো এইবার ধরো তোমাদের ভার্সিটিতে দিয়ে দিল, আমি আর একটু 5 সেকেন্ড টাইম দিই, ভার্সিটির একটা কোয়েশ্চেন দিই, এরপর আরেকটা কোয়েশ্চেন দিই। এগুলো একদম ইজি, এগুলো কিন্তু এইচএসসির পড়া, তাও আমি একটু একটু করে রিভিউ করছি, কারণ একটু একটু করে রিভিউ না করলে তো আমরা পারবো না। একটু দেখো, এগুলো কিন্তু ইজি জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসে অনেক বেশি। ওকে, লেখা হয়ে গেছে। এবার একটু দেখো, ভার্সিটিতে ধরো দিয়ে দিবে হচ্ছে sp3d, বা বুয়েট প্রিলিতে দিয়ে দিবে d হাইব্রিডাইজড অরবিটালে, ডাইজড অরবিটালে তাহলে পার্সেন্টেজ কত, এর মানে হচ্ছে এস এর চরিত্র কত, পার্সেন্টেজ ক্যারেক্টারিস্টিক্স কত, এটাকে বলা হয় চরিত্র, এস এর চরিত্র কত, মানে এস এর নাকি চরিত্র। ঠিক আছে, অপশনের মধ্যে বিভিন্ন দিয়ে দিবে, ধরো দিয়ে দিল 25%, ধরো দিয়ে দিল 33%, ধরো দিয়ে দিল 20%, ধরো দিয়ে দিল 14.5%। ঠিক আছে, এস চরিত্র কত, তো এটা একদম আমাদের জন্য ইজি, একটু চেষ্টা করো তো, এটা কি হবে, এটা কি হবে, আমরা হাইব্রিডের শুরুতে এইসব ছোটখাটো জিনিস থেকে কোয়েশ্চেন আসে, অ্যাডমিশনে কিন্তু এমন মানে ছোটখাটো এইসব জিনিস থেকে একটু কোয়েশ্চেন দিয়ে দেয়, এটা অনেকে ভয় পেয়ে যাও, আমি জানি এটা একদম সহজ না অনেকের কাছে। এরপরে দেখবো হচ্ছে 30% স্টুডেন্টের কাছে এই জিনিসটা এখনো কঠিন, বা 40%-এর কাছে কঠিন, তো এই জন্যই তো ক্লাস কঠিন, মানে কাজ তো শেষ হয়ে যাচ্ছে, এই জন্যই তো ক্লাস। তাহলে এটা দেখো এস, এস এখানে টোটাল আছে কয়টা, একটা এস, 3টা পি, 4টা, 5টা, 5টার ভিতর ও আছে কয়টা, একটা, তাহলে পার্সেন্টেজ হবে কি, ও আছে কয়টা, একটা, 5টার ভিতর, তাহলে 100% সমান কত হবে 20%, তাহলে উত্তর হবে সি। ঠিক আছে, দেখি হ্যাঁ উত্তর সবাই সি দিচ্ছিল। তো এই জিনিসটা আমি একটু হাতে লিখে ফেলি, এই জিনিসটা আমি একটু লিখে ফেলি, এটা বুঝতে পারছো মনে হয়। ধরো হচ্ছে এসপি বললো, তাহলে পার্সেন্টেজ, পার্সেন্ট পি, পার্সেন্ট ডি। ঠিক আছে,
ধরো এটা sp দিলাম, এরপরটা কি sp3 দিলাম, এর 2 দিলাম, এরপরটা কি sp3 দিলাম, এরপরটা কি sp3d দিলাম, এরপরটা sp3d2 দিলাম, এরপরটা sp3d3 দিলাম। তাহলে এখানে কি দুইটার ভিতর ও আছে কয়টা? একটা। দেখো তাহলে s কি বাইর করবো বলো তো? দুইটার ভিতর ও একটা, তাহলে 1 ডিভাইড 2 ইন্টু কত? 100%। এর মানে কত হয়? 50%। তাহলে এটার ক্ষেত্রেও কি হয়? 50% হয়। এটার ক্ষেত্রে d হচ্ছে 0, d0। sp হাইব্রিড অরবিটালে তোমাকে অনেক সময় কনফিউজ করার জন্য জিজ্ঞেস করবে d ক্যারেক্টারিস্টিক কত? 0। sp2 তে কয়টা আছে? টোটাল 3টার ভিতর ও একটা, ঠিক আছে? টোটাল 3টার ভিতর, তাহলে 1/3 ইন্টু 100%। এর মানে কত হয় তোমার? 3। তাহলে p কি হবে? 2/3, তাহলে কত হবে? 66.67%। ডি ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করবে কত? 0। অনেকে কনফিউজড হয়ে যাবে, আর কিছু কি আছে নাকি, এবার ওর চিহ্নই তো নাই। তাহলে sp3 তে কি হবে বলো তো? 4টার ভিতর ও আছে একটা, এর মানে কত? 25%। এটা কত হবে? 75%, ঠিক আছে? এটা কত? নাই। তাহলে এখানে ওর ক্যারেক্টারিস্টিক্স কত? 5এর ভিতরে আছে একটা, পি আছে কত? 5এর ভিতর 3টা, ক্যালকুলেটর নেই, 5এর ভিতর 3, তো এটা বার্সিটিতে দিলে তো হাতে করতে হবে। তাহলে 3 ডিভাইড কত হবে? 5 ইন্টু 100%, তাহলে কত হয় বলো তো? 20-60%। আর ডি তাহলে কত হবে? ডিও একটা আছে, মানে 20%। তাহলে 20-20-40, 40-এর সাথে 100% হয়ে গেছে। তাহলে এখানে কত বলো তো? 6টার ভিতরে 100। তোমরা হাতে করবা, 100-রে 6 দিয়ে ভাগ করলে কত হয়? আমি এমনি করতেছি, 16.67। ডি হচ্ছে 33 ডি হচ্ছে, দেখো এটা পারলে ডি হচ্ছে এর দ্বিগুণ, ঠিক আছে তাই না? তাহলে কত? 33.33%। তাহলে পি কত হবে? পি বাকিটা হবে 50%। ও এটা তো দেখেই বোঝা যাচ্ছিল, টোটাল 6টার ভিতর আছে এ 3টা, এর মানে পি দখল করে ফেলছে কত? 50%। এখানে কি হবে? এস পারবো পারবো পারবো, মানে বুঝতে পারছো? তাহলে এস হচ্ছে এখানে 1 ডিভাইড কত? 7, 14.28%, ঠিক আছে? পি পারবো না এভাবে, পিও পারবো, ডিও পারবো। এবার এখানে একটা ছোট করে, যেহেতু বোর্ড পরীক্ষার পড়া পড়ে ফেলছে, তোমাদের মাথা একদম গরম কি পড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, তো একটা জিনিস বলে রাখি। এখানে বলো, এখানে হাইব্রিডাইজেশনের ভায়োলেশন হয়েছে। হাইব্রিডাইজেশনের যে আমরা ডেফিনেশন পড়ি, তোমাকে দিয়ে দিল, ধরো এই জায়গায়, ঠিক আছে? ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে, যেহেতু আমরা পড়তেছি, এখানে বলো হচ্ছে কোন জায়গায় হাইব্রিডাইজেশনের আমরা যে ডেফিনেশনটা পড়ি, এখানে ডেফিনেশনটা ভায়োলেট করে। কোন হাইব্রিডাইজেশনটা? মানে হুইচ অফ দ্য ফলোয়িং, মানে নিচের কোনটি ভায়োলেটস ডেফিনেশন অফ হাইব্রিডাইজেশন? ডেফিনেশন বানান ঠিক লিখেছি? ডেফিনেশন এন এ নাকি এন আই? ডেফিনেশন অফ হাইব্রিডাইজেশন। কেমিস্ট্রি পড়তেছে, ইংলিশ না, সুতরাং সমস্যা নেই। হাইব্রিডাইজেশন, তাও সমস্যা আছে, কেন ভুল করব? আমাদের তো ইংলিশও আছে সিকে রিলেটেড, জানো আমাদের এখান থেকে ইংলিশ দিয়ে দিব। আপাতত ইংলিশ পড়ার টাইম নেই, ইংলিশ একদম সহজ। তোমাদের আমি বারবার বলি বায়োলজিটা একটু প্রস্তুতি রাখো, কারণ ডিইউতে বায়োলজিটা লাগবে। তুমি বোর্ডের পড়াগুলো, তোমাদেরকে আমি বলছিলাম টেস্ট পেপারে যেটা আছে ওই সপ্তাহে 3টা বায়োলজি কোয়েশ্চেন একটু সলভ করো, যাতে বোর্ডের পড়াটা তোমার মনে থাকে। আমি জানি, আমি এত কথা বলছি না, এই গ্রুপে এখন প্রায় 11,000-এর মনে হয়, আরও বেশি, 11,500-এর মতো মনে হয় স্টুডেন্ট আছে। এই কথা হয়তো আমার মেনে চলতেছে হাইয়েস্ট 500 থেকে 600। এইগুলোর জন্য দেখবা পরে গিয়ে যখন বায়োলজি পড়তে যাবে, ও ডিইউর কয়দিন আগে কি পরিমাণ সহজ হয়ে যাবে, মানে চিন্তাও করতে পারবে না। আর কিছু ভালো স্টুডেন্ট আছে আবার মেডিকেলও যায়, যদিও টাইম নষ্ট আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য, ওদের জন্য কত সহজ হয়ে যাবে খালি এইচএসসির প্রস্তুতিটা যদি ও কন্টিনিউ করে। মানে আমি বলছি মেডিকেলের জন্য, আমি বলছি ভার্সিটির জন্য, চিন্তাও করতে পারবে না। ভার্সিটির জন্য তখন যখন পড়তে যাবে, আরে মনে হবে এই যে কি উপকার করছে, কি একটা ভালো কথা বলছিল। আগে এটা বলো, এসপি, sp2, sp2, sp3, d, এটা একটু বলো। বলছে নিচের কোনটা
হাইব্রিডাইজেশনের যে ডেফিনেশনটা আছে ওইটাকে মেনে চলছে না। ইংলিশ ক্লাস পরে আরো এইচএসসি রেজাল্টের পর। আলভারো জেবিয়ার শাবালেরিন বলেছে এমডি তৌহিদ ইসলাম তোহার দাদা আপনার ক্লাস করে না, তো খারাপ কাজ করে ফেলতেছে। যাই হোক, সবাই কার্বন ডাইঅক্সাইড উত্তর দিচ্ছে ডি। দেখ তোমাদের মানে এটা পারা মানে এটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন, এটা আসলে অনেকটা কমন সেন্স খাটাই পারছো। তা আমি একটু যদি কনফিউজ করে দিতে চেষ্টা করতাম তাহলে দেখতে হচ্ছে আমি এই জায়গায় কি করতে পারতাম। এইবার আমি দেখো এই জায়গায় এটা একটু মাথায় রেখে দিবা, sp3 d2 দিয়ে দিতে পারতাম, তাহলে তোমরা আরেকটু কনফিউজড হতা। তো আমি দিছি এমনভাবে যাতে তোমরা এই জিনিসটা ভুলে না যাও, sp3 ডি অপশানে রাখছি, ঠিক আছে, sp3 ডি অপশানে রাখছি। ডেফিনেশনের কি ভায়োলেশন করে? বুয়েট কিন্তু মারাত্মক, বুয়েট যে কি পরিমাণ ঝামেলা করতে পারে চিন্তাও করতে পারবে না। বুয়েট মানে কোথা থেকে মাঝে মধ্যে একটা দুইটা কোয়েশ্চেন যে করে ওটা বোঝা যায় যে ওই স্যার জেনি কোয়েশ্চেন করছেন ওইটা মানে নেট টেট ঘেটে মেটে এটা এটা করে এরপর ধরো অমুক সমুক আইআইটি যেই খুঁজে এরপর কোয়েশ্চেন দেয়। এখানে হচ্ছে কি বলতো, এটা যে কোথাও আসছে এটা না, এটা হচ্ছে একদম কমন একটা কনসেপ্ট, ঠিক আছে, বাট তোমাদের লেভেলে কমন না। আমরা হাইব্রিডাইজেশনের ডেফিনেশন পড়ি কি বলতো, একাধিক অরবিটাল মিক্স আপ হয়, তাই না? একাধিক অরবিটাল কি হয়, মিক্স আপ হয়, হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করে। যেমন একটা এস দুইটা পি মিলে কয়টা হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে, তোমাকে পরীক্ষায় দিবে একটা এস একটা পি মিলে কয়টা শঙ্কর অরবিটাল তৈরি করবে, তাহলে দুইটা পিওর অরবিটাল দুইটা শঙ্কর অরবিটাল। একটা এস দুইটা পি মিলে কি করবে বলতো, তিনটা শঙ্কর অরবিটাল করবে। মিক্স আপ হচ্ছে কয়টার মধ্যে, একটা এস দুইটা পি এর মধ্যে, তাহলে তিনটা এসপি টু হাইব্রিডাইজড অরবিটাল করবে, প্রত্যেকটা হবে সমশক্তির। এখানে কি একটা এস তিনটা পি মিলে টোটাল চারটা হাইব্রিডাইজড অরবিটাল হবে, চারটা অরবিটাল না এখানে একটু দেখো তো, কিছু আছে এখন আমার কথা বুঝছো না। একটা এস তিনটা পি সেই জন্য ভেঙে লিখলাম, তাহলে পিওর অরবিটাল কয়টা ছিল, একটা এস তিনটা পি টোটাল কয়টা ছিল, চারটা, তাহলে হাইব্রিডাইজড অরবিটাল কয়টা হবে, চারটা হাইব্রিডাইজড অরবিটাল হবে, প্রত্যেকটা সেম এনার্জির হবে। কনসেপ্ট ছিল কি, ডেফিনেশনটা আমরা যেটা শিখি সমশক্তির অরবিটাল হবে না, এখানে গিয়ে দেখা হচ্ছে না সমশক্তির হয় না। কেন সমশক্তির হয় না? এর কারণ হচ্ছে এখানে মূলত দুই রকমের মিক্সচার হয়, এখানে সবাই মিক্সচার হয় যে তা না, এটা জানা লাগবে না। তাহলে এটা হচ্ছে সমশক্তির হয় না, একটা হয় sp2 আর একটা হয় pd, মানে এই তিনটা মিলে একটা রকমের করে, pd মিলে আরেক রকম করে, এগুলো অবস্থানগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে sp3 ডিটা তোমরা একদম মাথায় রেখে দিবা, এটা ভায়োলেশন করে। এখন অনেকের মাথায় আরো কোয়েশ্চেন আসবে এগুলো কোনটা কোনটা ভায়োলেশন করে নাকি করে না, তো এটার জন্য আসলে আরো ঝামেলার ইয়েতে যেতে হবে, এত জানার দরকার নেই, sp3 ডি করে এটুকু জানলে হচ্ছে যথেষ্ট হবে, ঠিক আছে। এর মধ্যে এটা কি, এটার মধ্যে একটা ভায়োলেশন নেই, এটার মধ্যে কিছুটা ভায়োলেশন আছে, বুঝতে পারছো, এটার মধ্যে নেই এটার মধ্যে আছে, এটা মানে সেম এনার্জি প্রায়, এটা হচ্ছে একদম সেম এনার্জি হয়ে যায় sp3 d2 যেটা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি একটু দেখাই, এটা একটু বলো, sp3 শঙ্কর, এগুলো হচ্ছে কোথাও খুঁজে পাবা না টাইপের কোয়েশ্চেন হয়ে যায় আর কি। শঙ্কর অরবিটাল গুলোকে শক্তির উচ্চ ক্রমানুসারে সাজাও, ঠিক আছে, শক্তির উচ্চ ক্রমানুসারে সাজাও। তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে কি এস sp less than sp2 sp3, ঠিক আছে। বিতে দিচ্ছি হচ্ছে কি এটার উত্তর দাও। সব সম্ভব, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, এটা একটু বলো। আর এখানে বলছে যে হাইব্রিডাইজড অরবিটাল হচ্ছে এগুলো কিন্তু শঙ্কর অরবিটাল, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এটা কি পিওর অরবিটাল, না, এর ভিতরে sp দুইটার মিক্সচার আছে, এটার sp
দুইটার মিক্সচার আছে, একটা এস দুইটা পি মিলে, এটারও মিক্সচার আছে, তাহলে বলতেছি এটার সংকর কোনটা হবে। একটু কঠিন হয়ে যাচ্ছে না বিষয়গুলো, বাট কি মানে অত ঝামেলা না, এগুলো হচ্ছে একটু মানে বেশি অ্যাডভান্স আসলে তখন এরকমের কোয়েশ্চেন। তো বি বলছো অনেকে, পার্থ বি বলছে, ওয়েবে বি এ অনেক আছে, সিও আছে, ডিও আছে, সি বলছো, এ বলছো, সালিনা এ বলছে, এ বলছে, ঠিক আছে। তা এবার আমি একটু বলি, আরেকটা কোয়েশ্চেন পড়ে আসি নাকি। কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ? এটা বলো তো কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ? কোনটার বন্ধন দৈর্ঘ্য, কোন হাইব্রিডাইজড অরবিটালে বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ, এটা কিন্তু পারো, এটা একাডেমিকের পড়া, তোমরা দেখলে ভয় পেয়ে যাবো অনেক সময়, ঠিক আছে। এটা কিন্তু একদম একাডেমিকের পড়া, একটা কোয়েশ্চেন তোমরা পড়ছিলা জৈব যৌগের মধ্যে বিশেষ করে, ওই যে ইথেন, ইথিন, ইথাইন, এগুলোর বন্ধন দৈর্ঘ্যের তুলনা পড়ছিলা না? তো এটার উত্তর অনেকে দিতে পারছো, এটার উত্তর দিছো এ। আমি আর কোয়েশ্চেন বেশি ফোকাস না করি, এবার আমি তোমাদের ফার্স্ট একটা জিনিস বুঝাই। এটা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটালের ছবি কোনটা, তোকে পরীক্ষায় দিয়ে দিতে পারে। দেখো বুয়েট কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, বলবো হচ্ছে নিচের কোনটা হাইব্রিডাইজড অরবিটাল নির্দেশ করে, চিত্র দিয়ে দিবে এরকম, চিত্র দিয়ে দিবে এরকম, এরপর দিয়ে দিবে উভয়টি কোনোটি নয়। হাইব্রিডাইজড অরবিটালের লেখার নিয়ম হচ্ছে একটা লোভ তোমার ছোট দিবে, এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য, ঠিক আছে। হাইব্রিডাইজেশন কিন্তু বাস্তব কোনো জিনিস না, হাইব্রিডাইজেশন হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, আমরা বলতে পারি কোনো একটা যোগের শেপকে ব্যাখ্যা করার জন্য। এমন না যে হাইব্রিডাইজড হয়ে যে আমরা শেপ বলি, আসলে ব্যাপারটা তা না। হাইব্রিডাইজেশন হচ্ছে, তো আমি একদম সহজে এসে যাচ্ছি, ঠিক আছে। আমি একটু মনে হয় উপরে গেছি, বাট জিনিসগুলো বেশ মজার, ভয়ের কিছু নেই। আমরা এত সহজ এমসিকিউ সলভ করবো অনেকগুলো, এগুলো তো দেখাচ্ছে কয়েকটা যেগুলো আসতে মানে আসলে একদম মাথা নষ্ট হবে, সবাই পারবে না, এরকম ধরনের কয়েকটা বলছি, তাই না? তো এটা কিন্তু একদম ইজি। হাইব্রিডাইজড অরবিটাল এগুলোকে কি বলে, লোব বলে, কিন্তু এটা তোমাদের আমি বলছি এই গুণগত রসায়নের ক্লাস, এগুলো কি ইলেকট্রন ডেনসিটি, এগুলোকে কি বলে, লোব বলে। তাহলে একটা দিবা ছোট লোব আর একটা দিবা কি বড় লোব দিতে হয়। এসপি যখন হয়, এসপিতে এস ক্যারেক্টারিস্টিক্স থাকে, দেখো এসপিতে এস ক্যারেক্টারিস্টিক্স কতটুক থাকে, পার্সেন্টেজ থাকে 50%। এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে একাডেমিকে পড়ছে, এখনো ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা থাকে কত, 50%। এখানে কতটুক থাকে, 33.33%। এখানে কতটুক থাকে, 25%। এস বেশি হওয়ার মানে কি, এস বেশি হওয়ার মানে মনে রাখবা হচ্ছে এস অরবিটাল জিনিসটা হচ্ছে গোল, মোটা, মোটা, এর মানে জিনিসটা হচ্ছে মোটা প্লাস ছোট। এস অরবিটাল মানে কি বলতো, গোল, গোল্লা, তাই না? গোল্লাটা হচ্ছে কি বলতো, ওর ইলেকট্রন ডেনসিটি পিতে যেমন ও ছড়াই দিছে ইলেকট্রন গুলাকে, ঠিক আছে, লম্বা চিকনা, ঠিক আছে। আমার এক বন্ধু আছে, আমার এই দেখবো হচ্ছে লম্বা চিকনা, মানে বিষয় বুঝতে পারছো জিনিসটা হচ্ছে কি, তোমার পি হচ্ছে কি, ওর নাম প্রতিম, যাক প্রতিমের সাথে পিও মিলছে, কাহিনী হচ্ছে কি জানো, লম্বা চিকনা, পি হচ্ছে ছড়াই দেয়, ডিও হচ্ছে ছড়াই দেয় জিনিসটা, আর এস হচ্ছে কি হয়ে যায় বলতো, গোল্লা হয়ে যায়। মানে এস যত বাড়বে তখন মনে রাখবা জিনিসটা কি হয়ে যাবে, এস যত বাড়বে তখন জিনিসটা মনে রাখবা কি হবে, মুটু হবে, ঠিক আছে, মুটু হবে, ছোট হবে, ছোট প্লাস মোটা, ঠিক আছে, ছোট প্লাস মোটা, যদি ও তো লম্বা, ও আচ্ছা ও তো পি, যাই হোক, তাহলে এটা কি হবে বলতো, ছোট প্লাস মোটা হবে, বাল্কিয়ার। আর হচ্ছে তোমার কি হবে বলতো, শর্টার, শর্টার হবে, বাল্কিয়ার। যারা ইংলিশ ভার্সন আছো, বাল্কিয়ার এর মানে ইলেকট্রন ডেনসিটিটা কাছাকাছি নিয়ে আসে, ঠিক আছে। এস বাড়া মানে এস এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মোটা। তাহলে দেখো আমি যদি তিনটা চিত্র আঁকি, এটা তো আপাতত বুঝে গেছে মনে হয়, বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ হবে কোনটাতে। এরপর আমি আঁকি, ধরো এটাকে আমি আঁকলাম হচ্ছে এসপি, এসপি, ধরো এটাকে আমি আঁকছি এসপি,
আচ্ছা উপরটাকে আমি ধরো sp আঁকলাম, sp2 যখন আঁকবো মাস্ট তিনটা চিত্র দেখো, এটা আরেকটু কি লম্বা হয়েছে। sp3 যখন আঁকবো এস ক্যারেক্টারিস্টিক্স আরো কমছে, এস ক্যারেক্টারিস্টিক্স কমছে মানে পি বাড়ছে, পি বাড়লে এটা কি হয়ে যাবে বলো তো, পি বাড়লে জিনিসটা ছড়াই যাবে, ঠিক আছে, তাহলে পি বাড়লে ছড়াই যাবে। এগুলো খুব মজার মজার আজকে জিনিস জানতেছি, কেন পড়াচ্ছি জানি না, এগুলো পড়ানোর প্ল্যান ছিল না, যাই হোক। এটা কি পড়াই ফেলছে বলো তো এসপি, এটা পড়াই ফেলছে কি বলো তো sp2, মানে তিনটা যদি পাশাপাশি চিত্র দেয় তুমি বুঝতে পারছো, তাহলে sp টা কি হবে, sp হাইব্রিডাইজড অরবিটাল এস ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা হবে শর্টার, আর এই জায়গাটা হইছে মোটা, ঠিক আছে, এটা হইছে মোটা, এটা কি হিসেবে বলো তো পি বাসে, মানে এটা কি হয়ে গেছে লম্বা, এখানে পি আরও বাসে, এটার আর একটু কি ছোট করে দিই। হাইব্রিডাইজেশন আসলে এমন একটা টপিক যেখানে কথা বললে অনেক বলা যায়, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে বন্ধন দৈর্ঘ্য কোন জায়গায় সবচেয়ে বেশি হবে বলো তো, এটাতে সবচেয়ে কম হবে কিসে, এসপিতে, যেমন অ্যালকাইন কি হয়ে যায় কাছাকাছি এসে যায়, তাই না, এসপি হাইব্রিডাইজেশনের জন্য এই কার্বন হাইড্রোজেন বন্ডটা কি হয়ে যায় কাছাকাছি এসে যায়, তো এটা পাচ্ছ। এবার যেটা বলতেছিলাম এখানে আরেকটা বিষয় একটু বলে নিই, তাহলে আগের এমসিকিউটার পরে আমি এটা দিছি, এর কারণ আছে। অরবিটালগুলোর যদি শক্তিক্রম বলতে হয়, এটা একটা জিনিস দেখো, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস পড়ালাম। ঠিক আছে, এটা একটা জিনিস, এটাকে আমি এদিকে নামাই নিয়ে আসি, এটা একটা জিনিস, ঠিক আছে। এবার আমি যদি জিজ্ঞেস করি এই তিনটার মধ্যে শক্তি বেশি কার, এই তিনটার মধ্যে আমি যদি জিজ্ঞেস করি তোমাদের শক্তি বেশি কার, ধরো এটা দিয়ে দিলাম পার্সেন্ট পি, ঠিক আছে, পার্সেন্ট পি এটা 50%, এটাই কত 66.67%, এটাই কত 75%। এটা দিচ্ছে না যেহেতু এই লেখাটা কনফিউজিং হতে যেতে পারে। এখানে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি শক্তি বেশি কার, শক্তি বেশি কার, এস অরবিটাল নাকি পি অরবিটাল, তোমরা আমাকে সহজে বলো তো কার শক্তি বেশি, এস অরবিটালের শক্তি বেশি নাকি পি অরবিটালের শক্তি বেশি। এটা অনেকটা আমরা একটা বুদ্ধি করে বাইর করতে পারি, এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে একদম আননোন, কিন্তু তোমরা একটা বুদ্ধি থেকে এটা বাইর করতে পারো, কেমনে বলো তো, তোমরা এন প্লাস এল এর নিয়ম শুনছিলা না, এর মানে এল এর মান এন ধরো সেম আছে, এল এর মান যদি কারো বেড়ে যায় তাহলে শক্তি কি বাড়বে নাকি কমবে, শক্তি বাড়বে, তাই না, এন প্লাস এল এর নিয়মে। তোমরা কি জানো এল এর মান বাড়লে আমরা কি ধরে নিই, অরবিটালের শক্তি বেশি, তো এখান থেকে তো আমরা চিন্তা করতে পারি, পড়াটা আননোন হলে কি হবে জিনিসটা মানে লিঙ্ক করতে পারবা অন্য ইয়েতে, আমি একদম পিওর না গিয়ে ওই একটা জিনিস দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, কাহিনী হচ্ছে এরকম। এর মানে কি বলতো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট যখন হয় তখন কি হয়ে যায়, এস অরবিটালের চেয়ে পি অরবিটালের শক্তি বেশি, পি এর চেয়ে ডি এর শক্তি বেশি, এর চেয়ে এফ এর শক্তি বেশি, এইভাবে হয় কাহিনীটা, বুঝতে পারছো। এটা হচ্ছে কি অরবিটালের শক্তিক্রম, এটা কিন্তু আরেকটা এমসিকিউ, এটার মানে স্টার দিয়ে দিয়ে এটা এইভাবে আনাচে কানাচে লিখলে হবে না, আনাচে কানাচে লিখলে এটা পরীক্ষায় খুঁজে পাবা না, এত মারাত্মক জিনিস, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলতো, অরবিটালের শক্তিক্রম, কি মজা দেখছো জিনিসগুলা। তাহলে কি হবে, এস এর চেয়ে পি বেশি, যেমন এন প্লাস এল এর মান, ঠিক আছে, 3s এর শক্তি বেশি নাকি 3p এর শক্তি বেশি, দেখি বলো তো, 3s এখানে n প্লাস এল, আমরা কি হিসেব করি, n তো সমান l কত 0.3, এখানে কি বলে দিই আমরা n প্লাস এল 3 প্লাস 1, এর মানে কত বলে দিই 4 বলে দিই, ঠিক আছে, এটা শক্তি বেশি বলি, তাই না। তাহলে এখানে কি আমরা ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে কি বলে দিতে পারবো বেশি। এখানে আরো কথাবার্তা আছে কিন্তু, এক ইলেকট্রন বিশিষ্ট যেহেতু তো সব সমান হতো, যাই হোক আমি এখন আর জটিলতাই না যে এটা আসলে এভাবে দেখাই দিই। এখানে আরেকটা কোয়েশ্চেন আসে আসলে, যদি কখনো পড়ানোর সুযোগ হয়, শেষের দিকে টাইম থাকে তো তখন উল্টাপাল্টা কিছু জিনিস পড়াই মাঝে মধ্যে, বুঝতে পারছো, তখন দেখাতে পারি। এখানে ভিতর একটা কেস আছে, এটা কিন্তু একটা কেস, আরেকটা কেসের সমানও হতে পারে, শক্তিক্রম হচ্ছে এটা, ঠিক আছে। এর মানে কি বুঝলাম আমরা, এর মানে হচ্ছে এই এমসিকিউটার আমরা এখন অ্যান্সার পারবো। এটা লিখছো সবাই, একটু বলো তো এটা লিখছো কিনা, লেখা হয়ে গেলে ওয়াই বলো। তোর কি ভালো লাগতেছে নাকি বিরক্ত লাগছে, এই ভালো না বিরক্ত, ওকে। তাহলে এই এমসিকিউটার উত্তর এখন আমরা পারবো, কি অসাধারণ বলছে, এইগুলাকে শক্তির উচ্চক্রম অনুসারে সাজাতে, একদম মাথা নষ্ট জিনিস, এগুলো থেকে কোথায় কি বুঝবো নাকি, সবগুলো শক্তি সমান। তো এগুলো হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটালে আমরা কি করতে পারি, এগুলো তফাৎটা বুঝি আগে কোন জায়গায়, তফাৎটা হচ্ছে sp sp2 sp3, এখানে s আর p এর ক্যারেক্টারিস্টিক্সে,
পার্সেন্টেজ পার্সেন্ট পি। ঠিক আছে, এটাতে কত হয় 50%, 50%। এখানে কত হয় 33.33%, 66.67%। এখানে কি হয় বলতো 25%। ঠিক আছে, আমরা একদম বোর্ড পরীক্ষার পড়ায় চলে যাব। এখানে হয় কি 75%। তাহলে এবার এখানে শক্তি কার বেশি হবে বলো? পি যেখানে বেশি ওইখানে শক্তি বেশি, তাই না? শক্তি বেশি হয় কার? এস অরবিটাল, এটা কি লিখি, এস অরবিটাল গ্রেটার পি গ্রেটার কি ডি গ্রেটার কি এফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি শক্তির ক্রম। তাহলে শক্তি বেশি কই? যেখানে পি বেশি, তাই না? এস পি এর মধ্যে এস এর শক্তি হচ্ছে কম, এস হচ্ছে ছোট মোটা ও শক্তিও কম। ঠিক আছে, ছোট মোটা ও শক্তিও কি কম। পি হচ্ছে কি লম্বাটে, চিকনা লম্বা। ঠিক আছে, ও শক্তি হচ্ছে কি বেশি। ঘটনা বুঝতে পারছো? তাহলে sp3 এ পি ক্যারেক্টারিস্টিক্স বেশি। এখানে তো দুইজনের কম্পারিজন চলছে এস আর পি এর, তাহলে পি ক্যারেক্টারিস্টিক্স বেশি, তাহলে sp3 এর শক্তি বেশি হবে। sp3 সবচেয়ে বেশি, এরপর sp2, sp সবচেয়ে কম, এরপর sp2, এরপর sp3। এটুকু কি আমরা পারি নাকি পারি না? এই এমসিকিউটা বুঝছো কিনা একটু বলো তো। আলু উপসাগর বলতে কমপ্লেক্স, আজকে কমপ্লেক্স আইন পড়াবো না, কমপ্লেক্স আইন পরে। আলু কি জানি ওর নাম ভুলে গেলাম, ও বলছে মাঝখান থেকে পড়া শুরু করে একটু হতাশ। এটা ইঞ্জিনিয়ারিং, আমি যেভাবে বলি এভাবে পড়ো, বুঝতে পারছো? আমি বেস্ট ওয়েতেই পড়াবো, এটা তোমার চিন্তা করা লাগবে না, একদম যা পড়াই ভেবে পড়ো, বুঝতে পারছো? এখন দুর্ভাগ্যজনকভাবে তুমি যদি 24 বেশ 25 বেশ হয়ে থাকো তাহলে তো তুমি হতাশ হবা। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের মেইন ফোকাস হচ্ছে যেখানে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সি ওগুলো আগে বুঝে ফেলা, মানে ওগুলোতে আগে, এরপর ছোট টপিক। বাট বিষয় বুঝতে পারছো? আমার এখানে মার্কস তুলতে আসছে, এখানে আমি এমন না যে 25 ব্যাচ বা 24 ব্যাচের জন্য মানে বুঝতে পারছো? তুমি যদি 23 ব্যাচ হও তাহলে তো মানে বুঝতে পারছো, তুমি আমি যেভাবে বলি ওইটা ফলো করো তাহলে বেস্ট হবে। মানে আমার কথা রাগও করার কিছু নেই, বা তোমাকে বললাম আর কি, আমি বেস্ট এটা বলতেছি। আবার 24-25 হইলে তুমি হতাশ হয়ে কিছু যারা এখানে ফার্স্ট থেকে পড়ানোর জন্য ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং হচ্ছে জায়গা বরাবর ঢুকতে হবে আগে। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন পড়াই ফেলি। আরেকটা কোয়েশ্চেন পড়াই, এই কোয়েশ্চেনটা এগুলো হচ্ছে একটু কম দেখবা। কোন অরবিটাল থেকে ইলেকট্রন বের করা সহজ? ঠিক আছে, এইভাবে পড়াই। তাহলে কোন অরবিটাল থেকে ইলেকট্রন বের করা সহজ, এরকম একটা বিষয় দিয়ে দিই। ঠিক আছে, এটা এখানে পড়াচ্ছি এর কারণে এটা যাতে কনফিউজ না হও। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দেখে, কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, কোনটির শিল্ডিং ইফেক্ট সর্বনিম্ন? যেহেতু এই কথা আসছে এগুলো একটু বলে দিই, কোনটি শিল্ডিং ইফেক্ট সর্বনিম্ন, তাহলে এস পি ডি এফ। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে আচ্ছাদন করে রাখা। কথাগুলো আসবে, তো আমি যাতে কনফিউজ না হয় দুইটা এমসিকিউর সাথে দেখা দিলাম। শিল্ডিং ইফেক্ট হচ্ছে কি আচ্ছাদন করে রাখা। তো এফ অরবিটাল মূলত এত বড়, 8টা লোব আছে, ওই কিন্তু বিশাল জায়গা জুড়ে থাকে। যেমন আমেরিকাতে তোমার কি হয়, জায়গা হচ্ছে ইউএসএ তে আর কি তোমার জায়গা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, ওইখানে মানুষ আছে কম। আর এস অরবিটাল হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানে কি এখানে তোমার জায়গা হচ্ছে ছোট, মানুষ আছে হচ্ছে বেশি। মানে বিষয় বুঝতে পারছো? এ হচ্ছে ইলেকট্রন ক্লাউডটা ছোট, একদম ছোট চিকনা মানে ছোট মোটা হয়ে এটা কি করে শিল্ড করে রাখে বেশি। এস অরবিটাল থাকে ও কি হয়
ছোট মোটা ও কি করে রাখতে পারে, শিল্ড করে রাখে, মানে পরের যে কোনো জিনিসকে শিল্ড করে রাখতে পারে, মানে ভালোভাবে আটকে রাখতে পারে। গোলাকার এবং কি ছোট হওয়ায় এ ভালোভাবে কি করে রাখতে পারে, আটকে রাখতে পারে। এই শিল্ডিং ইফেক্ট হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করা কষ্ট, আর শিল্ডিং ইফেক্ট কম হচ্ছে এফ এর। যখন পিতে যাই দেখো জিনিসটা জায়গা বেড়ে যায়, ডিতে গেলে আরো বেশি জায়গা জুড়ে বিস্তৃত থাকে, এফ এ গেলে কি হয় আরো বেশি জায়গা জুড়ে বিস্তৃত থাকে, সেই জন্য শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্টের বাংলা হচ্ছে আচ্ছাদনী প্রভাব। তো এটা ইংলিশও আসে বাংলাও আসে, আচ্ছাদনী প্রভাব। আবার কোয়েশ্চেনে তো বাংলা ইংলিশ দুইটা থাকে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় আলাদা আলাদা কোয়েশ্চেন করে, বাংলা মিডিয়ামের জন্য একটা, ইংলিশ মিডিয়ামের জন্য। আচ্ছাদনী প্রভাব, শিল্ডিং ইফেক্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা যাতে ভুল না করো, মানে আচ্ছাদনী ইফেক্ট বেশি হচ্ছে কার, এস এর। ঠিক আছে, শিল্ডিং ইফেক্টের ক্রম আর এনার্জির ক্রম কিন্তু ভিন্ন, মানে বুঝো নাই, এনার্জি বেশি হচ্ছে কার, অরবিটালের শক্তি ক্রমে। এই কোয়েশ্চেনটা এলোমেলো করে ফেলো, সেই জন্য এটা এখানে পড়াচ্ছি, মানে এটা না হয় পড়াতাম না এখানে। এটা হচ্ছে শিল্ডিং ইফেক্টের ক্রম। ক্রম হচ্ছে এস এর সবচেয়ে বেশি, এরপর পি, এরপর ডি, এরপর এফ। মানে শক্তির ক্রম হচ্ছে পি এর শক্তি বেশি, মানে বুঝছো শক্তির ক্রম আর শিল্ডিং ইফেক্টের ক্রম হচ্ছে উল্টা। তাহলে এখানে কি এফ অরবিটালে থাকলে ওর মধ্যে শিল্ডিং ইফেক্ট হচ্ছে কি কম, তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারি। এটা আসলে অন্য জায়গায় আসবে, মানে এটাই শিল্ডিং ইফেক্ট এই চ্যাপ্টারে অন্য জায়গায় যখন পড়াবো তখন হচ্ছে এটার কথা আসবে, এগুলো জাস্ট লিখে রাখো আপাতত, মানে ওইটার জায়গায় কনফিউজ না হওয়ার জন্য। হচ্ছে শক্তির ক্রম আর একটা হচ্ছে শিল্ডিং ইফেক্টের ক্রম। ওকে, এবার আমরা হাইব্রিডাইজেশনের মধ্যে আবার ব্যাক করি, আমরা একটু বাইরে চলে গেছিলাম ট্র্যাকের। তো লোন পেয়ার সময় আমরা কি বলি, এক্স মাইনাস এম, এগুলো লেখা হয়েছে সবার, লেখা হয়েছে একটু দেখি তো। শিল্ডিং ইফেক্ট নিয়ে আপাতত মাথা কামাতে হবে না, এটা জাস্ট মনে রাখো অরবিটালের শক্তিক্রম আমরা বুঝছি না, ওইটার উল্টা। ঠিক আছে, শিল্ডিং ইফেক্টটা আপাতত মনে রাখো, শিল্ডিং ইফেক্ট নিয়ে কথা আসবে তো, তো এটা নিয়ে আমরা এখানে আর মাথা না কামাই, এটা আমাদের একদম কি বাইরে চলে যাব তাহলে, মানে শুধু শুধু দরকার নেই আর কি, এটার কথা তো আসবেই আর এক জায়গায় কিছু, মানে এগুলো ছোট কথাই আসবে, মানে যে বড় বাট কথা আসবে। ঠিক আছে, জাস্ট এটা অর্ডারটা লিখে রাখার জন্য। তাহলে লোন পেয়ারের একটা সূত্র আছে, এটা একটু লিখো, এক্স মাইনাস এম মাইনাস ডি, তোমাদের কানে কানে বলে রাখি, এটা আসলে লাগে না। ঠিক আছে, এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা। এক্স মানে কি, আমি একদম বিগিনার লেভেলে নেমে এখন আবার পড়াবো, মাঝে একটু কয়েকটা অ্যাডভান্স কোয়েশ্চেন রেখেছে। এক্স মাইনাস এম মাইনাস ডি, আমি তোমাদের সাথে যতক্ষণ থাকবে অনেক প্র্যাকটিস করাবো, টপিকটা একদম ইজি করে ফেলবো প্র্যাকটিস করতে করতে। প্র্যাকটিস করলে যেটা হয় বিভিন্ন রকমের প্রবলেম আসে। মাইনাস এম মাইনাস কি ডি। ঠিক আছে, এক্স মানে হাইব্রিড অরবিটাল সংখ্যা, এম মানে মনোভ্যালেন্ট কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, ডি মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তো একটু দেখো, আমি একটা চার্ট লিখি, চার্টে এক্স লিখতেছি, হাইব্রিডাইজেশন লিখতেছি, এটা হচ্ছে একদম এইচএসসি চার্টটা। এক্স, এরপর হাইব্রিডাইজেশন, এরপর কি লোন পেয়ার, এরপর আমরা পড়ছি এক্সাম্পল। তাহলে শেপ কি হবে, শেপ কি হবে, এটার স্ট্রাকচারটা আমরা রাখবো। এরপর কি ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট।
গত বছর ডাইপোল মোমেন্ট থেকে দেখা গেছে, গত বছরও আমি ডাইপোল মোমেন্ট পড়াইছি, এর আগের বছরও ডাইপোল মোমেন্ট পড়াইছি, এর আগের বছর ডাইপোল মোমেন্ট পড়াই একটু দুঃখ ছিল কেন ডাইপোল মোমেন্ট আসলো না। তো গত বছর আসলে এই দুঃখের আর কোনো জায়গা রাখে নাই, গত বছর 2 জায়গায় ডাইপোল মোমেন্ট নিয়ে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট থেকে কোয়েশ্চেন আসছে, আমরা একটু আসি। এক্স মানে কি? হাইব্রিড অরবিটাল সংখ্যা। হাইব্রিড অরবিটাল সংখ্যা ধরো তোমার কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। ঠিক আছে, যদি 2 হয় এখানে আমরা কি বলি এটাকে? sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এরপর যদি 3 হয় এটাকে আমরা কি বলি? sp2। এরপর 4 হলে আমরা কি বলি? sp3। 5 হলে আমরা বলি হচ্ছে sp3d। এরপর 6 হলে আমরা কি বলি? sp3d2। এখানে আমরা কি বলি? sp3d3। sp3d4 নিয়ে কোনো কথাবার্তা নেই, d3 পর্যন্তই। ঠিক আছে, d4 নামে কোনো কিছু নেই। এর কারণে এগুলো বিষয় আছে, এগুলো অনেক বিষয় আছে, এগুলো স্ট্রাকচার এনার্জি অনেক কিছু বিষয় আছে। আসলে মৌল যখন গঠিত হয় তখন হাইব্রিডাইজেশন মেনে গঠিত হয় না। মানে যৌগ যখন গঠিত হয়, মৌল যখন যৌগ গঠন করে, তো এগুলো নিয়ে আসলে কথাবার্তা আমাদের খুব একটা জানাই না কেউ, আমাদের সিলেবাসেও নেই। ঠিক আছে, আসলে যখন মৌল গঠিত হয় এমন না যে হাইব্রিডাইজেশন মেনে যৌগ গঠন করছে, তা না। ও চিন্তা করে এনার্জি নিয়ে। আসলে যৌগ যখন গঠিত হয় পুরাটাই হচ্ছে একটা এনার্জির কি হিসাব নিকাশের। ঠিক আছে, এনার্জি দিয়ে হিসাব নিকাশ। বাট হাইব্রিডাইজেশন হচ্ছে আমাদের একটা জিনিস যেটা দিয়ে আমি ওকে ওর কিভাবে কাহিনীটা করছে এটার কাছে পৌঁছানোর চেষ্টা করি। মানে থিওরি একটা ঘটনা ঘটছে, ওটাকে আমি জিনিসটা হচ্ছে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে, হিসাব নিকাশের মাধ্যমে জিনিসটা এক্সপ্লেন করা। এবং আমার হিসাব আমি যখন করছি তখন ম্যাক্সিমামের জন্য এটা খাটতেছে কিনা, ওর ক্ষেত্রে না খাটলে ও কি হচ্ছে। তো একটু দেখো, sp sp2 sp3 sp3d sp3d2 sp3d3। আমি যে এক্সাম্পলগুলো পড়ছি এগুলো হচ্ছে এইরকম। ধরো হচ্ছে ফার্স্ট একটা BeCl2, এরপর একটা BCl3, এরপর একটা CH4। ঠিক আছে, এরপর একটা কি PCl5, এরপর একটা SF6, এরপর একটা IF7। ঠিক আছে, BCl2 যখন বলছি তাহলে এখানে বেরিলিয়াম। একটু দেখো তো, বেরিলিয়ামের বাইরে ইলেকট্রন আছে কয়টা? বেরিলিয়ামের বাইরে ইলেকট্রন আছে 2টা, তাই না? বেরিলিয়াম কিসের? এই যে বিরানি, মোগলাই, কাবাব, সরি, এর মানে গ্রুপ 2। গ্রুপ 2 এর বাইরে কয়টা ইলেকট্রন? 2টা। ক্লোরিন কি একযোজি? হ্যাঁ একযোজি। তাহলে এর সাথে একযোজি আসছে কয়টা? 2টা। 2 2 কত? 4। 4 এর অর্ধেক তাহলে কি হবে? 2। 2 মানে কি হবে বলো তো? sp, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে? sp হাইব্রিডাইজেশন, 2টা, একটা s একটা p। 3 হলে sp2। ঠিক আছে, একদম স্লো পড়াই এই জিনিসটা। তাহলে এবার দেখো ওর x এর ভ্যালু ছিল কত? 2। হাইব্রিড অরবিটাল কয়টা? 2টা। যুক্ত হইছেও কয়টা? 2টা। যুক্ত হইছেও কয়টা? এর x এর ভ্যালু কত? 3। যুক্ত হইছেও কয়টা? 3টাই যুক্ত হইছে। তাহলে লোন পেয়ার কত? 0। এখানে x এর ভ্যালু কত? 4। এর সাথে যুক্ত হইছে কয়টা? 4টা। এর মানে লোন পেয়ার কত? 0। এখানে x এর ভ্যালু কত? 5। যুক্ত হইছে ওই যে দেখো x, এর মানে ফসফরাসের হাইব্রিড অরবিটাল কয়টা? 5টা। যুক্ত হইছেও কয়টা? 5টা। এর মানে কি হবে বলতো? 0। এর মানে এখানে কি বলতো? হাইব্রিড অরবিটাল কয়টা? 6টা। যুক্ত হইছেও কয়টা? 6টা। এর মানে কি হবে বলতো? 0। এখানে x এর ভ্যালু কত? 7। যুক্ত হইছেও কয়টা? 7টা। এর মানে কি হবে বলতো? 0। এর মানে হাইব্রিড অরবিটাল যতটা ততটা যদি যুক্ত হয়ে যায়, মানে দেখো হাইব্রিড অরবিটাল এই জন্য x এর ভ্যালু কত? এই যোগের জন্য x এর ভ্যালু 2 + 2। এর মানে বি প্লাস এম, বুঝতে পারছো মনে হলেন 2টা, এর মানে 4/2। হিসাব করো এখানে কি হয়? বৃদ্ধ আলী গেল ইন্ডিয়া ও থাইল্যান্ড, তাই না? এর মানে গ্রুপ 13। 13 এর 3 + 3টা আছে, এর মানে 6টা। 6 এর অর্ধেক, এর মানে কত হয়? 3। 3 হলে কি হবে? sp2। জিনিস বুঝছো মনে হয়, এগুলো নিয়ে টাইম নষ্ট করার সুযোগ নেই। তাহলে এখানে লোন পেয়ার কত হবে? বুঝছো আমার কথা? তাহলে x এর ভ্যালু 2, যুক্ত হইছেও কয়টা? 2টা। লোন পেয়ার কত? 0। এখানেও লোন পেয়ার কত? 0। এখানেও লোন পেয়ার 0। এখানেও লোন পেয়ার 0। এখানেও লোন পেয়ার 0। এখানেও লোন পেয়ার। তো আমি এটা লিখছি কেন? আর জিনিসটা যাতে ফোকাসে থাকে তোমাদের। লোন পেয়ার জিনিসটা খুব ইম্পর্টেন্ট যোগের শেপের জন্য। তো আমাদের একদম এইচএসসিতে বেসিক যে চারটা আছে এখানে লোন পেয়ার সবগুলোতে 0। যদি 0 হয়, একটা পরমাণুর সাথে যখন 2টা যুক্ত হবে, কে মেসেজ দেয় এত? ধরো কেন্দ্রীয় পরমাণুর সাথে 2টা পরমাণু যুক্ত হয়েছে।
কেন্দ্রীয়ের সাথে ধরো দুইটা যুক্ত হয়েছে, দুইটা যুক্ত হলে এগুলো কেমনে যুক্ত হবে, দুইটার সাথে যখন যুক্ত হবে বেরিলিয়াম, বেরিলিয়ামের সাথে এগুলোকে বলা হয় সাইড অ্যাটম, দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো সবসময় এমনভাবে অবস্থান নেবে যাতে তাদের মধ্যে বিকর্ষণ হয় সবচেয়ে কম। যেমন ধরো তুমি এটাকে ঠেলে এদিকে নিয়ে আসছো, তাহলে এখানে কি আছে, ইলেকট্রন ক্লাউড, এরা পরস্পর আবার বিকর্ষণ করে কি হয়ে যাবে, এত হয়ে যাবে। এর মানে বন্ধন কোণ নামে একটা জিনিস আছে, বন্ধন কোণ কি, এখানে আছে কে, ক্লোরিন, ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, মুখে বলো ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন। তাহলে এখানে বন্ধন কোণ কত হবে বলো তো তোমার, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, এই জায়গায় বেরিলিয়ামের এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, তাহলে এখানে বন্ধন কোণ কত হবে, এটা শেপ হবে লিনিয়ার। আর বন্ধন কোণ কত হবে, আমার বন্ধন কোণের একটা চার্ট বানানো লাগবে, শেপ হবে কি লিনিয়ার। ঠিক আছে, বন্ধন কোণ কত হবে, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। একদম এইচএসসির পড়া, তাও একদম শুরু থেকে শুরু করছি। যেমন কাকে ধরে নেওয়া যায়, এই হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন, এই ক্ষেত্রে বন্ধন কোণ কত হয় তোমার, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখাচ্ছি, বাট বন্ধন কোণ কত হবে বলতো, 180 ডিগ্রি। তুমি এর ঘুরে যদি এদিকে নিয়ে আসো, তাও এটা কি করবে, এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন, তাহলে এগুলো কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না, বিকর্ষণ করে আবার কিসে যাবে, 180 ডিগ্রিতে। ঠিক আছে, ধরো BCl3 দিল, এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু তুমি বের করে ফেলবা, বোরনের 3টা, এর সাথে 3টা আছে, 6টা, 6 এর অর্ধেক, এর মানে কত, 3, এইটুকু আমরা বের করা জানি। 3টা হাইব্রিডরে 3টে যুক্ত হয়েছে, মানে লোন পেয়ে 0, একটু দ্রুত পড়াই এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 3টা ক্লোরিন, এটা শেপ কি হবে, যদি 3টা যুক্ত হয় তখন এটা শেপ হবে এরকম প্লেনার, এবং একই তলে আছে। ঠিক আছে, এখানে কে, বোরন, এখানে আছে ক্লোরিন, লম্বা ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে আছে কি ক্লোরিন, তাহলে এখানে বন্ধন কোণের নাম কি হবে, ক্লোরিন Cl, একটু দেখো তো, ClBCl, 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 ClBCl। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো, একটা ত্রিভুজ আকার প্লেনার, এটা কিন্তু একই প্লেনে, মানে তুমি যদি এটাকে কাটো, এটা একসাথেই 3টা কাটা যাবে, মানে বুঝছো, এটা একই সাথে, তুমি যদি সামনে থেকে দেখো একটাকে দেখাই যাবে না, এর কারণ এটা কি বরাবর আছে, এই বরাবরই আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, প্লেনার, এটার নাম কি, প্লেনার ট্রাইগোনাল, প্লেনার ট্রাইগোনাল। শেপটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে বন্ধন কোণ কত হয়, 3টে সমান, এর মানে 360 ডিভাইড কত, ইকুয়াল 3, এর মানে কত, 120। ঠিক আছে, একটু ইজি পড়াচ্ছে কেন, এই কারণ আমাদের স্টুডেন্ট বিভিন্ন কোয়ালিটির আছে, তো এই জায়গাটা আমাদের একদম বেসিক, এটা বুঝতে হবে। এরপরের স্ট্রাকচার যেটা মানে এরপরে যেটা করবো, এটা হচ্ছে কি, লোন পেয়ার শূন্য না, ওই জিনিসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক আসে। তাহলে CH4 এর গঠন আমরা জানি, 4টা যখন হয়ে যায়, 4টা যখন হয়ে যায় এটাকে বলা হয় 4টা তল, এই যে দেখো জিনিসটা 4টা তল। ঠিক আছে, এর মানে একবার এইদিকে বসতে পারবে, 4টা তল মানে এটাকে যদি আমি কিছুর উপর বসাতে চাই, এটা দেখো কার্বন এখানে বড় করে, এখানে কে আছে, হাইড্রোজেন, ছোট ছোট হাইড্রোজেন, এটা কি করবে, এমন এমন করে ঘুরবে, এমন এমন করে CH4 ধরো কোথাও রিলিজ হয়েছে, এমন এমন করে ঘুরবে। এখানে কি সবগুলো অ্যাঙ্গেল সমান, হ্যাঁ সবগুলো অ্যাঙ্গেল সমান। কয়টা তল আছে তুমি বসাতে পারবা, কয়টা দিয়ে, একটা দিয়ে বসাইছো, এই একটা দিয়ে বসাইছো, এই একটা দিয়ে বসাইছো, এই একটা দিয়ে বসাইছো, এই একটা দিয়ে, এই একটা দিয়ে, এই একটা দিয়ে, মানে 4 ভাবে বসাতে পারবা জিনিসটা, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে মিথেন। মিথেনের বন্ধন কোণ কত হয়, তাহলে এটা যখন দেখবা জিনিসটা কেমন লাগবে সামনে থেকে দেখলে, দেখো এই দুইটা সমান আছে, একটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে যেহেতু ভিতরে আছে। ঠিক আছে, একটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে যেহেতু ভিতরে আছে, এটাকে ছোট করে দিতে হবে যাতে বুঝে যে ও আসলে ভিতরে, তুমি সামনে থেকে, এটাকে বলা হয় ফ্রন্ট ভিউ, তুমি যখন দেখছো তখন এটা কি ছোট। তাহলে এটার শেপটার নাম কি হবে, টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। এখানে বন্ধন কোণ কত, 109.5 ডিগ্রি। PCl5 যখন আঁকবো, PCl5 আঁকার আর জায়গা নেই, PCl5 এর শেপ কি হবে, PCl5 হবে এরকম, PCl5 হবে এরকম, PCl5 বলো SF6, যখন x এর ভ্যালু 4 এর বেশি হয়, 4 এর বেশি হয়, 5 6 7 এরকম হয়, তখন যোগে দুইটা অংশ থাকে এরকম, আর একটা হচ্ছে উপর নিচে, উপর নিচে যেটা এটাকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল। ঠিক আছে, উপর নিচে যেটা এটাকে আমরা বলি এক্সিয়াল, আর এগুলো যদি সমান ডিসটেন্স সেই জন্য এটাকে ইকুয়াটোরিয়াল বলা হয়। যেমন SF6 এ
SF6 এ কয়টা আছে বলো তো? 6টা। তাহলে এখানে কি হবে? এটাকে বলি আমরা কি? অনুভূমিক বলতে পারি, আর এটাকে বলতে পারি অক্ষীয়। এটাকে নিরক্ষীয় বলে, নিরক্ষীয়, আর এটাকে বলা হয় কি? অক্ষীয়। এটাকে বলা হয় আসলে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল, আর এটাকে বলা হয় এক্সিয়াল। এটার জন্য আসলে সবগুলাই সমান, এটার জন্য ভিন্ন। তাহলে IF7 এর ক্ষেত্রে x সমান 7। 7 যদি হয় দেখো উপর নিচে দুইটা, সবসময় উপর নিচে দুইটা দিবা। উপর নিচে দুইটা দেওয়ার পর বুঝো নেই আমার কথা, একটু দেখো। যদি 5 হয় তাহলে কি হবে? উপর নিচে দুইটা দিয়ে দিবা। তাহলে মাঝে কয়টা বসবে? 3টা। মাঝে কয়টা বসবে? 3টা। এর মানে দেখো মাঝে 3টা বানাইছো, ঠিক আছে? তাহলে উপরে একটা কি দিবা? ক্লোরিন দিবা। এরপর কি দিবা বলো তো? নিচে একটা ক্লোরিন দিবা, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে দেখো তো? ত্রিভুজাকার। উপরে একটা কি বানানো যায়? এটাকে পিরামিড বলা যায়। আমি যদি 3টা কাপড় দিয়ে দিই তাহলে এটা কি হবে? একটা পিরামিড হবে। এরপর নিচে একটা, সেই জন্য এটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। দ্যাট মিনস হচ্ছে এটা উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এই পিরামিডের বেসটা কীরকম? এটা হচ্ছে ত্রিভুজাকার, ত্রিভুজাকার বাইপিরামাইডাল, ঠিক আছে? এটা হয় কি? ত্রিভুজাকার বাইপিরামাইডাল। উপর নিচেগুলো একটু লম্বা করে দিবা। তাহলে এখানে কে আসছে? PCl5 এ ক্লোরিন, 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 এই শেপগুলো বুঝতে হবে, ক্লোরিন, ঠিক আছে? এখানে বন্ধন কোণ কত? উপর নিচ যেগুলো আছে এগুলো সবসময় 90, ঠিক আছে? যদি লোন পেয়ার না থাকে এগুলো কি হবে? 90 হবে, 90, ঠিক আছে? আর এখানে যেটা, এখানে 3টা আছে যেহেতু, এখানে বন্ধন কোণ কত হবে? এখানে বন্ধন কোণ হবে, একটু দেখো তো, বন্ধন কোণ কত হবে? 120 করে। এটা কি? ClPCl, 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 আবার এদিকে ClPCl, এটা হবে কত? 90। ওকে দিয়ে দিবে চিত্র এঁকে, বলবে এটার কি অক্ষীয়তা কোণ কত। তাহলে অক্ষীয় কোণ হচ্ছে কত? 90। আর তোমার যদি ইকুয়াটোরিয়াল বলে, ইকুয়াটোরিয়াল হয় কত? 120 ডিগ্রি, যেহেতু 3টা আছে, ঠিক আছে? তাহলে এটাকে বলি হচ্ছে অক্ষীয়। এগুলোকে বলা হয় কি? এ দিয়ে লিখছি এক্সিয়াল, এক্সিয়াল। আর এটাকে লিখছে কি? ই আসছে কই থেকে? ইকুয়াটোরিয়াল, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলতেছি আমরা? এইগুলোকে এইভাবে দাগ দিবা না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এটাকে পরীক্ষায় কখনো এইভাবে দাগ দিবে না, এভাবে দাগ দেওয়া মানে বন্ধন।